ওকে, আশা নয় বিশ্বাস সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমি সহ দেখতে পাচ্ছি 566 জন পার্টিসিপেন্ট উপস্থিত হয়েছি। সবাইকে প্রোগ্রেসিভ ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সুস্বাগতম জানাচ্ছি আজকের এই বিজনেস কোর্সের সর্বশেষ সেশনে। সাথে আছি আমি মোহাম্মদ খায়রুল ইসলাম সর্দার। আই এম এ বিজনেস কনসালটেন্ট অ্যান্ড ফরএভার বিজনেস ওনার। রাইট নাও আই এম দ্য ম্যানেজার অফ ফরএভার লিভিং প্রোটেক্ট ইন্টারন্যাশনাল অ্যান্ড অ্যাসোসিয়েট মেম্বার অফ প্রোগ্রেসিভ ক্লাব। তো আমাদের মাঝে যারা উপস্থিত আছেন সবাইকে আমি বলবো যে আপনারা ফরএভার লিভিং প্রোটেক্ট ইন্টারন্যাশনালের টোটাল বিজনেস মডেল সম্পর্কে জানতে আসছেন এবং প্রোগ্রেসিভ ক্লাব বাংলাদেশ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল সেলস টিম, যে সেলস টিমের মাধ্যমে কারো না কারো মাধ্যমে রেজিস্ট্রেশন করে আমাদের সাথে যুক্ত হয়েছেন। সো আপনাদের বিজনেস কোর্স ইতিপূর্বে শেষ হয়েছে, সর্বশেষ ক্লাস আজকে। সো আপনারা অনেকেই জেনেছেন আমাদের টোটাল প্রজেক্ট সম্পর্কে, আমরা কি নিয়ে কাজ করি, কোন ক্যাটাগরিতে কাজ করি, কোন ইন্ডাস্ট্রির সাথে আছি, কোন সিস্টেমে কাজ করি। সর্বশেষ ক্লাস হচ্ছে আজকে সাকসেস স্টোরি, অর্থাৎ যারা ইতিপূর্বে আমাদের সাথে যুক্ত হয়েছে তারা কিভাবে গ্রোয়িং করতেছে বা একদল ব্যক্তি কিভাবে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি হয়েছে তার কিছু এক্সাম্পল বা রূপরেখা আজকের এই সেশন আপনি মনোযোগ দিয়ে পড়লে দেখতে পারবেন। এবং আমি বলবো আপনারা খুবই অ্যাটেনশন ভাবে, মনোযোগী ভাবে আজকের প্রোগ্রামটা রিসিভ করেন, কারণ আজকের প্রোগ্রাম হচ্ছে স্টোরি টেলিং, গল্প বলবে আজকের প্রোগ্রামে যারা আমাদের সাথে বিগত দিনে যুক্ত হয়েছেন 2CC মাধ্যমে। আমি খায়রুল ইসলাম সর্দার 2CCর মাধ্যমে যুক্ত হয়েছি। আপনিও হতে পারেন আমাদের একজন বিজনেস পার্টনার 2CCর মাধ্যমে। একদিন হয়তো বা আপনিও এভাবে গল্প বলতে পারেন। সো সবাই মনোযোগ দিয়ে আজকের এই সেশনটা উপভোগ করবেন। সো আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের অল অডিয়েন্স। আমি দেখতে পাচ্ছি আরো পার্টিসিপেন্ট বাড়তেছে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে সবার আজকের সেশনের জন্য শুভকামনা জানিয়ে আমি আজকের প্রোগ্রাম শুরু করতেছি। তো প্রতিদিনের ন্যায় আজকের প্রোগ্রাম আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু করব। আমি শুরুতেই যাব আমাদের মাঝে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন। আমি ডেকে নিব হাফেজ বাইজিদ ইসলাম ভাই, আমাদের সাথে উপস্থিত আছেন কিনা, বা যে কোনো কোনো হাফেজ যদি স্বেচ্ছায় আমাদের সাথে কোরআন তেলাওয়াত করতে চান হ্যান্ড রেজ করতে পারেন। হাফেজ বাইজিদ ইসলাম ভাই উপস্থিত আছেন, অথবা হাফেজ সানাউল্লাহ ভাই। যে কোনো ব্যক্তি স্বেচ্ছায় কোরআন থেকে তেলাওয়াত করতে পারেন, আমি সুযোগ দিচ্ছি। 26 খান আমাদের সাথে আছেন। ওকে, আমি ডেকে নেব হৃদয় খান। হৃদয় ইসলাম, আপনাকে আমি আনমিউট করার পারমিট দিয়েছি।
জি প্লিজ কন্টিনিউ। আসসালামু আলাইকুম। বস, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম, একদম ক্লিয়ার শোনা যাচ্ছে, প্লিজ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله. ওকে, মারহাবা, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হৃদয় ইসলাম, খুব চমৎকার কণ্ঠে কোরআন তেলাওয়াত উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ হৃদয়। সো আমরা এই মুহূর্তে একদম মেইন সেশনে চলে যাব। আমি তার আগে একটু আপনাদের উদ্দেশ্যে একটি গল্প বলবো, যে হচ্ছে একদিন তার রবি ঠাকুর তার কুঠিরে লয়ে কবিতা লিখতেছেন। এমন সময় পাশ থেকে একটি ব্যান্ড পার্টির দল হচ্ছে যাইতেছে, তার হচ্ছে ঢাকঢোল বাজিয়ে। সো উনি এতটাই হচ্ছে কবিতা লেখনে মগ্ন ছিলেন। একটু পরেই ওনার কাছে এসে কেউ জিজ্ঞাসা করছে, এক ব্যক্তি, এক ভদ্রলোক, যে সাইজি, এইমাত্র কোনো ব্যান্ড পার্টির দল গিয়েছে, কোন পথে গিয়েছে আপনি কি বলতে পারবেন? আপনার পাশ থেকেই তো গেছে। উনি বলছে, না, আমার আসলে স্মরণে নাই বা আমার খেয়াল করিনি। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে উনি এতটাই অ্যাটেনশনের সাথে ওনার কবিতার লেখার উপর মনোযোগ দিয়েছিলেন, দ্যাটস ওয়াই উনি পাশ থেকে কি গেছে কি না গেছে খেয়াল করে নাই। তো আপনারা আজকের আগামী 40 থেকে 50 মিনিট আমাদের সাথে থাকবেন, খুব মনোযোগ দিয়ে আজকের কথাগুলো শুনবেন। হতে পারে আপনার টু সিসির সেই প্রবলেম সলভিং এর একটি সেশন। আপনার টু সিসি করার জন্য যে প্রবলেম গুলো আপনি ফেস করতেছেন রাইট নাও, গতকাল থেকে, আজকে তার একটা প্রপার সলিউশন আপনি পেতে পারেন। সো আমাদের মাঝে অনেক সেলিব্রিটিরা হচ্ছে হ্যান্ড রাইজ করে রেখেছেন, যারা আজকে তাদের সাকসেস স্টোরি বলবেন। সো আমি সবাইকে আসলে নিতে পারবো না, অনেকেই আমাদের কাছে অ্যাপ্লিকেশন করেছেন বলার জন্য। এবং আমাদের সেশনের আমি বলবো সর্বোচ্চ টাইম পাবেন 5 মিনিট। 5 মিনিটের ভিতরে আপনারা আপনাদের পুরো সামারিটা শেষ করবেন। আপনারা হচ্ছে আপনাদের টোটাল টপিক গুলো শেষ করবেন, আপনার স্টোরি গুলো, আপনার ফিলিংস গুলো, এগুলো শেষ করবেন। ওকে, আমি শুরুতেই যাব হচ্ছে আমাদের এক ভাই, এমডি মেহেদী হাসান সৌরভ। আমি মেহেদী হাসান সৌরভ ভাইকে আনমিউটের পারমিট দিয়েছি। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে, ক্যামেরা থ্যাংক ইউ। অন করার এটা হচ্ছে ডিসেবল করা। আপনি শুরু করেন, আমি দেখতেছি। আচ্ছা। আহ, আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে প্রোগ্রামের হোস্ট খায়রুল ইসলাম ভাইকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, এবং সকল পার্টিসিপেন্টকেও ধন্যবাদ জানাচ্ছি। তো আমি হচ্ছে কি আমার টুসিসির জার্নিটা কিভাবে শুরু করলাম এটা শেয়ার করার জন্য আজকে আর কি এখানে যুক্ত হওয়া। তো আমি একটু প্রথম থেকে শুরু করতে চাচ্ছি আমার স্টোরিটা। আমি 2018 সালে হচ্ছে ডিপ্লোমা কমপ্লিট করি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। তো তারপরে হচ্ছে আমি মানে অন্য যে সবাই যেরকম ইচ্ছা থাকে অনেক ব্যক্তির যে গভর্নমেন্ট জব, সরকারি চাকরি, এরকম আমারও খুব ইচ্ছা ছিল যে একটা সরকারি চাকরি। এই জন্য অনেক প্রিপারেশন নেই, এই যে ঢাকাতে থাইকা। তো প্রিপারেশন নিতে থাকি, তারপরে হচ্ছে গিয়ে করোনার যে প্যান্ডামিকটা চলে আসে। করোনা প্যান্ডামিক চলে আসার পরে হচ্ছে আমি বাড়িতে চলে যাই, আমাদের গ্রামের বাড়িতে, বাউফল পটুয়াখালীতে। তো গ্রামের বাড়িতে যখন যাই তখন হচ্ছে আমার আব্বুর একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল ছোট। তো করোনা প্যান্ডামিক, তারপরে হচ্ছে আমাদের এলাকায় যে রাস্তার একটা কাজ চলতেছিল আমাদের দোকানের পাশে। আহ, এই জন্য হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থা খুবই খারাপ ছিল। এই নানান টেনশনে হচ্ছে আমার আব্বু স্ট্রোক করে, কারণ আমার হচ্ছে কোনো ভাই ছিল না, আমার ছোট একটা বোন ছিল। তো আমি তো তখন হচ্ছে কিছুই করতেছি না। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সে হচ্ছে স্ট্রোক করে। তারপরে হচ্ছে মানে নিজের অনিচ্ছা সত্ত্বেও সংসারের সম্পূর্ণ দায়িত্ব আমার কাঁধে চলে আসে। তো তখন হচ্ছে আমি আব্বুরে ঢাকাতে ডাক্তার দেখানোর পরে, তখন প্রতি মাসে আব্বুর হচ্ছে একটা হিউজ অ্যামাউন্টের ঔষধ লাগে, তখন বাধ্য হয়ে আমি দোকানে বসি।
আমাদের যে এই যে ব্যবসা প্রতিষ্ঠান ছিল ওইখানে আমি বসি। তো ওইখান থেকে হচ্ছে মোটামুটি 1 বছর পার করে দিই, কিন্তু কোনো কিছুই হইতেছিল না। তো তারপরে হচ্ছে আমি একটা বাংলাদেশের একটা স্বনামধন্য কোম্পানিতে মানে নিজের অনিচ্ছায়, মানে কখনো কোম্পানির জব করবে এটা ইচ্ছা ছিল না, ইচ্ছা ছিল যে হয়তো গভর্নমেন্ট জব করব। তারপরে নিজের অনিচ্ছা সত্ত্বে একটা কোম্পানির তে যুক্ত হই, বাংলাদেশে অনেক বড় একটা কোম্পানি, কিন্তু আহ, ওই কোম্পানির চাকরিটা আমার এমন একটা মানে খারাপ অভিজ্ঞতা হয়, মাত্র 5 মাসে পুরো পরিবারের দায়িত্ব আমার কাছে থাকা সত্ত্বেও হচ্ছে আমার জবটা ছেড়ে দেওয়া লাগে। ছেড়ে দেওয়ার পরে হচ্ছে আমি আবার বাড়িতে চলে যাই। তারপরে আমার আব্বু তখন 1 মাস পরেই আবার অনেক অসুস্থ হয়ে যায়। তারপর ঢাকাতে নিয়ে আসি ডাক্তার দেখানোর জন্য। তখন ওই মুহূর্তে হচ্ছে আমি আবার আমার এক রিলেটিভের মাধ্যমে অন্য আরেকটা কোম্পানিতে আবার একটা ইন্টারভিউ দিই। তখন হচ্ছে ওই আল্লাহর রহমতে ওই চাকরিটা হয়ে যায় একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে। তো তারপরে হচ্ছে গিয়ে চাকরিতে হচ্ছে আমার তখন যখন চাকরিটা ভালো পাই, যখন ফ্যামিলির একটা মানে স্টেবল অবস্থায় আসবে এরকম আশা ছিল, তার ভিতরে হচ্ছে আমার আব্বু মারা যায়। মানে যে আমি যে ইন্টারভিউটা দেই, যখন চাকরিটা হচ্ছে গিয়ে কনফার্ম হয়, চাকরিতে জয়েন করার আগে আমার আব্বু মারা যায়। মারা যাওয়ার পরে 10 দিন পরে হচ্ছে আমি চাকরিতে জয়েন করি আব্বু মারা যাওয়ার পরে। তারপরে হচ্ছে জবটা যখন কন্টিনিউ শুরু করি, সবকিছুই ভালো লাগে। যখন হচ্ছে বাড়িতে যাই, বাড়ি থেকে আসবো, কখন আসবো কখন যাব, ঈদের বিশেষ করে ঈদের ছুটির সময় বা পরিবারের কোনো অনুষ্ঠান, এটা আমার কাছে খুবই মানে এই যে খারাপ লাগা শুরু করে যে আমার লাইফ, আমি হচ্ছে কি একটা স্বাধীন মানুষ, কিন্তু আমি কখন বাড়িতে যাব কখন বাড়ি থেকে আসব, এটা নির্ধারণ করতেছে অফিস। মানে অফিস থেকে অফিসের বসের পারমিশন নিয়ে বাড়িতে যাওয়া লাগতেছে এবং বাড়ি থেকে আসা লাগতেছে। বিশেষ করে ঈদের সময় এটা আমি বেশি ফেস করি। ঈদের সময় যখন আসে এত মানে যে কষ্ট হয় আসার সময়, তখন আমি অনেক কিছু ট্রাই করি যে হচ্ছে জব থেকে কিভাবে বের হয়ে আসা যায়। এই জন্য আমি ইউটিউবে অনেক রিসার্চ করি কিভাবে হচ্ছে গরুর খামার দেওয়া যায়, বা হচ্ছে গিয়ে এরকম আদার্স মানে উদ্যোক্তা কিভাবে হওয়া যায়। এরকম অনেক রিসার্চ করার পরে কোনোভাবেই হচ্ছে গিয়ে কোনো কিছু শুরু করতে পারতেছিলাম না। তারপরে হচ্ছে আব্দুল্লাহ মাহাদি বস এবং অনুপ দাদা, তারপর হচ্ছে আমার মেন্টর জয় রয়, আমাদের একই জায়গায় বাসা বাউফল পটুয়াখালীতে। তো আমি হচ্ছে তাদের সাথে ফেসবুকে কানেক্ট ছিলাম, কিন্তু কখনো নিজ থেকে জিজ্ঞেস করা হয় নাই। যে দেখতাম আমি ফেসবুকে তাদের বিভিন্ন পোস্ট দেখতাম, বিভিন্ন প্রোগ্রামের দেখতাম। তারপর হচ্ছে গিয়ে জয়ের সাথে, আমার মেন্টর জয়ের সাথে একদিন কথা হইতেছিল। তখন আমি তার সাথে শেয়ার করি যে বিষয়টা হচ্ছে আমার জব ভালো লাগে না, আমার হচ্ছে গিয়ে নিজের থেকে একটা কিছু করার ইচ্ছা। তখন সে আমার এরকম 5টা ক্লাসের কথা বলে একটা। তখন আমি 5টা ক্লাস করি সবার মতো। 5টা ক্লাস করার পরে হচ্ছে গিয়ে মানে 3টা ক্লাস যখন করি সবকিছুই ভালো লাগে। ভালো লাগার পরে হচ্ছে গিয়ে যখন ভাইবা সিলেক্ট হয়ে 4 নম্বর ক্লাসটায় আসি, 2সিসির বিষয়টা যখন আসে, তখন সবার মতো আমার কাছে হচ্ছে গিয়ে মানে একদম আকাশ ভাঙা পড়ার মতো বিষয় এটা। আরেকটু ক্লিয়ার করি, মানে যখন আমার আব্বু সুস্থ ছিল তখন হচ্ছে আমার বাড়িতে বিল্ডিং এর কাজ চলতেছিল। তো মানে আমার বাড়ির কাজ চলতেছিল। তো আব্বু মারা যাওয়ার পরে হচ্ছে ওই বাড়ির কাজটা আমাদের কমপ্লিট হয়। ওইখানে 7-8 লাখ টাকা দেনা ছিল। তো আব্বু যেহেতু মারা গেছে, আমার কোনো ভাই নাই, তো পারিবারিক সূত্রে হচ্ছে এই সম্পূর্ণ দেনাটাই এখন আমার, মানে আমার মানে যে পে করা লাগবে। তো এরকম একটা পরিস্থিতি থাকে একটু, ওই যে 46,530 টাকা আমার কাছে তখন অনেক কিছু। তো আমি হচ্ছে গিয়ে তখন টাকা ম্যানেজ করব কোথা থেকে কি করব, এটা হচ্ছে গিয়ে কোনো কিছুই বাইরে পাইতেছি না, বন্ধুদের কাছ থেকে ধার, এরকম অনেকগুলো প্ল্যান করি, সবগুলো প্ল্যানই হচ্ছে ব্যর্থ হই। কিন্তু আমি হচ্ছে কি আমার মেন্টর জয়রয়ের সাথে এবং হচ্ছে আব্দুল্লাহ মাহাদি বসের সাথেও আমি কথা বলি। তখন হচ্ছে আমি ক্লিয়ার ছিলাম যে ফরএভারটা আসলে আমার জীবন পরিবর্তন করে দিবে। এই জিনিসটা আমি ক্লিয়ার ছিলাম, এবং হচ্ছে আমি তখন কথা দিই যে আমি 2 দিনের ভিতরে 2সিসিটা কমপ্লিট করব। তারপরে আমি হচ্ছে আমার ওয়াইফের ওর হচ্ছে গিয়ে কিছু টাকা জমানো ছিল ওর আম্মুর কাছে। তো আমি ওরে বলি যে ওই টাকাটা আমাকে দাও। তখন ও বলে যে হচ্ছে আমি তাহলে আম্মুর কাছে এখন কি বলবো। আমি বলছি যে তুমি বলো যে তুমি একটা গোল্ডের কিছু নিবা, এইটা বইলে আনো, আমি জাস্ট 2টা মাস আমার সময় দাও, আমি তোমার টাকাটা ব্যাক করে দিব। এটা বলে হচ্ছে কি আনি, কিন্তু আসলে এখানে আমি বলতেছি যে হচ্ছে আমার ওয়াইফের টাকা, কিন্তু বিষয়টা শুনতে যতটা সহজ নয় ততটা সহজ না, যেহেতু আমার এটা আহ, মানে আমার বিয়েটা হচ্ছে একটা লাভ ম্যারেজ ছিল, এই জন্য হচ্ছে একটা ইগোর একটা বিষয় বিষয় ছিল। তারপরে হচ্ছে আমি যেহেতু আমার ক্যারিয়ারের এত বড় একটা সুযোগ, তোমার এটা নিতেই হইবে। এই জন্য হচ্ছে আমি টাকাটা নিয়ে রিস্কটা নেই। তারপরে আমি যখন শুরু করি, আমার আল্লাহর রহমতে প্রথম মাসই হচ্ছে 10,000, যে 11,000 সামথিং একটা বিল আসে, ব্যাড ট্যাক্স কাটার পরে 10,000 টাকা বিল আসে। তো তারপরে হচ্ছে কি আল্লাহর মতো আমার আর পিছনে তাকাইতে হয় নাই 2সিসি কমপ্লিট করার পরে। যেমন হচ্ছে বাংলাদেশে অনেকেই জব করে, আমিও ভালো একটা জব করি, আমার একটা স্বপ্ন ছিল হচ্ছে গিয়ে একটা আইফোন নিব। তো আমি অনেকবার এই যে জবের স্যালারি থেকে টাকা জমাইছি, কিন্তু কখনোই হচ্ছে গিয়ে এই টাকা থেকে আইফোন কেনা হইতো না। কোনো না কোনো কারণে হচ্ছে গিয়ে সংসারে কোনো ঝামেলা বা কোনো একটা কিছুতে টাকাটা খরচা হয়ে যেত। কিন্তু এই ফরএভারে যুক্ত হওয়ার পরে আল্লাহর রহমতে আমার আইফোন নেওয়া হয়েছে। এখন হচ্ছে কি আমি রাইট নাও একজন সুপারভাইজার,
এবং খুব দ্রুতই হচ্ছে গিয়ে ম্যানেজার হয়ে যাব ইনশাল্লাহ। তো আমি এখানে হচ্ছে গিয়ে আজকে আমি সাকসেস। আজকে যদি হচ্ছে আমি এই যে 7 লাখ টাকা দেনা ছিলাম, এইটা ভাইবা যদি হচ্ছে পিছাইয়া যাইতাম, তাহলে কিন্তু হচ্ছে আমার জীবন আজকে পরিবর্তন বা হচ্ছে এই যে আমি সাকসেসের দিকে যাচ্ছি, আমি যে স্বপ্ন নিয়ে শুরু করছিলাম যে আমি জব ছেড়ে দিব, আমি নিজে স্বাধীন কিছু একটা করব, এটা আমি কখনোই পারতাম না। এখানে হচ্ছে, আচ্ছা আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, সৌরভ ভাই, আমি একটু আপনাকে থামাবো প্লিজ। এর মাঝে আমি একটু জানতে চাই, আপনার গল্পটা বললেন, আমি শুনলাম এবং আমি অবাক হলাম যে আসলে কি একটা প্রতিকূলতার ভিতর আপনি ছিলেন। আমি একটু এখানে বলবো, যেহেতু টাইমও শর্ট, আমি বলবো যে আপনার এই টোটাল সাকসেসের পিছনে অ্যাকচুয়ালি আপনি বিশেষ কাকে ধন্যবাদ দিতে চান, এবং প্রোগ্রেসিভ ক্লাব যে টিম, আমাদের সেলস টিম, বাংলাদেশ ওয়ান অফ দ্য মোস্ট কমিউনিটি যারা কেরিয়ার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে। এবং আমি যদি বলি টু মেজর প্রবলেম ইন বাংলাদেশ, বাংলাদেশ দুইটা সমস্যা, হেলথ ইস্যু এবং হচ্ছে আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব এবং স্বাস্থ্য সমস্যা, এই দুইটা নিয়ে কাজ করেন, সেটাই প্রোগ্রেসিভ ক্লাব। সো প্রোগ্রেসিভ ক্লাব আপনাকে কিভাবে সাপোর্ট দিচ্ছে হ্যাঁ, বা কিভাবে এটা হেল্প হচ্ছে করছে, আমি যদি এটা আমি একটু ক্লিয়ার বলতাম করেন। এটা, হ্যাঁ এটা আমি বলতাম না। এখানে হচ্ছে কি আজকে যে আমি এই পর্যন্ত আসছি, আমি যে আজকে সুপারভাইজার এবং হচ্ছে আজকে এখান থেকে হচ্ছে আমি এত টাকা ইনকাম করতেছি, এটা সম্পূর্ণই হচ্ছে আমার মেন্টর জয় রয়, তার অবদান। আমি মনে করি যে হচ্ছে আমার আমার যে একটা ভাই ছিল না, আমি হচ্ছে আমার এই প্রোগ্রেসিভ ক্লাবে আইসা হচ্ছে আমি আমার মানে একদল ভাই পাইছি, এবং হচ্ছে জয় রয় হচ্ছে এখন আমার আপন ভাইয়ের থেকেও বেশি কিছু। এবং প্রোগ্রেসিভ ক্লাবের যে চমৎকার ট্রেনার প্ল্যান আছে, তাদের এত দক্ষ এই যেভাবে ট্রেনিং করায়, এই যে মেহের হাসান আরিফ বস, আব্দুল্লাহ মাহাদি বস, তারপর হচ্ছে অনুপ রয় দাদা, এদের কাছে আমি চিরকৃতজ্ঞ, প্রোগ্রেসিভ ক্লাবের কাছে আমি চিরকৃতজ্ঞ। প্রোগ্রেসিভ ক্লাবের কারণেই হচ্ছে আজকে আমি সাকসেস। তো হচ্ছে আমি সবাই উদ্দেশ্যে এখানে একটু মানে একটা বিষয় বলতে চাচ্ছি যে ভাই, লাইফে একটা ছোট্ট সিদ্ধান্ত হচ্ছে কেরিয়ার চেঞ্জ করে দেয়, এটা প্রমাণ আমি। তো সবাই একটা সাহসী সিদ্ধান্ত নেন, সবার জন্য শুভকামনা রইলো। তো আমি চলে যাবো হচ্ছে সম্মানিত হোস্টেলের কাছে। থ্যাংক ইউ ভেরি মাচ এমডি মেহেদী হাসান সৌরভ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আপনার গুরুত্বপূর্ণ সাকসেস স্টোরি শেয়ার করেছেন আমাদের মাঝে। সো আমি বলবো, আসলে আপনি একটু ইমাজিন করেন যে একটা ব্যক্তি কোন জায়গা থেকে উঠে এসেছে, কি স্ট্রাগল ফেস করতেছে, বা ওই স্ট্রাগলটা ফেস করে আজকে প্রোগ্রেসিভ ক্লাবের সাথে যুক্ত হয়ে যাদের সাপোর্ট নিয়ে ফরএভার বিজনেসটা ডেভেলপ করে সে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি হয়েছে। সো আপনার জন্য শুভকামনা, খুব দ্রুত ম্যানেজার প্যানেলে আসেন, বেস্ট অফ লাক। সো আমি এই মুহূর্তে সবার উদ্দেশ্যে বলবো যে আপনারা একটু শেষ পর্যন্ত থাকেন, একটা টুইস্ট আছে আজকে। সেটা কি, আমাদের হচ্ছে শেষ পর্যন্ত আরো অনেক সেলিব্রিটি যাদের স্ট্রাগল আরো হাই, আরো হার্ড, ঠিক আছে, এবং তাদের সাকসেস গুলো শুনলে আপনি ইন্সপিরেশন নেবেন যে আসলে আমার একটা সিদ্ধান্ত হতে পারে আগামী দিনের সাকসেস বলা। সো থ্যাংক ইউ সৌরভ ভাই, খুব চমৎকার আমাদের মাঝে বক্তব্য দিয়েছেন বা টেস্টিমনি শেয়ার করছেন। আমি এই মুহূর্তে আমি যাব হচ্ছে আমাদের একজন আপুর কাছে, আমরা তো এতক্ষণ এক ভাইয়ের কাছ থেকে শুনেছি, আমি যাব এক আপুর কাছে, আমি যাচ্ছি। সোনিয়া রিমজিম, রিমজিম আপু, আপনাকে আমি আনমিউটের পারমিট দিয়েছি। আসসালামু আলাইকুম, আমাকে কি শোনা যাচ্ছে? একদম ক্লিয়ার শোনা যাচ্ছে। সোনিয়া রিমজিম আপু, আজকের সেশনে এসে আপনার কেমন লেগেছে, কেমন আছেন, এটা দিয়ে শুরু করবেন এবং আমি আপনাকে জানিয়ে দেবো যে আজকের এই সেশনে আপনার সময় হচ্ছে 5 মিনিট। থ্যাংক ইউ, শুরু করতে পারেন। ঠিক। আমি সোনিয়া রিমঝিম মাদারীপুর থেকে বলছি। আমি শুরুতে ধন্যবাদ জানাচ্ছি আমার আপলাইন নাইম ইসলামকে। সে আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে এনে দিয়েছে। আর আমি ধন্যবাদ জানাতে চাই প্রোগ্রেসিভ ক্লাবকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। কারণ আজকে যদি আমার স্টোরি আমি না শোনাতে পারি, তাহলে নিজের কাছেই কেমন যেন লাগতেছে যে আমি শোনাতে চাই, বা আমি কিভাবে এখানে এসেছি, আমি কিভাবে 2CC করেছি, সেটা সবার জানা উচিত। কেউ হয়তো বা আমার কাছ থেকে কিছু শিখবে। আমার জার্নিটা ফরএভারের সাথে, আমার 2CCর যে জার্নিটা, এটা এতটাও সহজ ছিল না। আমি একজন স্টুডেন্ট, আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। পাশাপাশি আমি স্টুডেন্ট পড়াই আর একটা স্কুলে গেস্ট টিচার হিসেবে আছি, মানে ওই স্কুলে টিচার কম, এই জন্য আমাকে রাখা। আমি সবার মতো আমিও 3টা ক্লাস করি আমার আপলাইনের মাধ্যমে। সে আমাকে রেজিস্ট্রেশন করায়, তারপর 3টা ক্লাস করি। করার পরে আম, আমার তো আমি ভাইবা দেই, আমি সিলেক্ট হই। তারপরে আমি আমার আপলাইনকে বলি যে ভাইয়া, আমি তো সিলেক্ট হয়েছি, এখন কি করব? তো ভাইয়া বলে যে তারপরে আবারও 2টা ক্লাস আছে, ওই 2টা তোমার ক্লাস করতে হবে। তারপর বললাম যে ঠিক আছে, আমি তো খুব এক্সাইটেড যে ক্লাস করার পরেই আমি লাইসেন্স পেয়ে যাব। মানে কি একটা আনন্দ নিজের মধ্যে যে আমি তো সিলেক্ট হয়েই গেছি।
তারপরে আমি চতুর্থ নাম্বার ক্লাসটা ভাইয়া আমাকে সর্বোচ্চ বলেছে যে এই ক্লাসটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট, তোমাকে করতেই হবে। তো সেই অনুযায়ী আমি 9টা বাজে হাতে ফোন নিয়ে বসে আছি যে আমার ক্লাস করতে হবে, আজকেই হয়তো বা আমি লাইসেন্স পেয়ে যাবো এরকম। প্রথম অত কিছু শেয়ার করেনি, আমিও অত কিছু বুঝি নাই। তো আমি বসে আছি এরকম, এই মিনিট কয়েক পরে যখন 2cc-র কথাটা আসলো, তখন অটোমেটিক্যালি আমার হাত থেকে পড়ে যায় ফোন। আমার মাথায় কোনো কাজ করতেছে না, মানে কি বলে এতগুলা টাকা! মানে এই ঘর কিন্তু আমাদের না, আমি নিম্ন মধ্যবিত্ত একটা পরিবারের মেয়ে। এটা আমার কাকার ঘর আর কি। তো আমি মানে সাথে সাথে ফোন রাখার পরে পরবর্তী ক্লাসগুলা যে কি বলছে আমি কিচ্ছু বুঝি নাই। তারপরে হচ্ছে আমি ফোনটা আমার কেটে দিলাম। তারপরে হচ্ছে ভাইয়া ফোন দিছে। আমি গ্রুপ থেকে মানে চলে গেছি না শেষ হইছে আমি নিজেই জানি না। তারপর ভাই আমাকে ফোন দিল যে, "কি বুঝছো?" আমি বললাম যে, "ভাইয়া এগুলা কি? এত টাকা আমার পক্ষে তো কোনোভাবেই সম্ভব না। 2cc করতে 46,530 টাকা। আমি টিউশনি করে টাকা পাই 5,000, একটা স্কুল থেকে পাই 3,000। এটা তো আমার নিজের খরচে চলে যায়। আমি কিভাবে এতগুলা টাকা দেব? আর আমি মাসের মাঝখানে করেছি আরকি। তো এখন তো আমি কারো কাছ থেকে চাইলেও পাবো না।" তো ভাইয়া বলল কি, "আরেকটা ক্লাস আছে, ওই ক্লাসটা তুমি করো।" তো বললাম যে, "না ভাইয়া আমি করব না।" তো ভাইয়া আমাকে বলল যে, "না তুমি করো।" আর ওইদিনই হচ্ছে আমি কিভাবে ফরএভারে সামনে আগাবো, কিভাবে মানে প্ল্যানিংটা সম্পূর্ণভাবে আমাকে বুঝায় দেয়। এখন আমি আমি আগ্রহ আবার ফিরে পেয়েছি যে না, আমি করব। সেটা যেভাবেই হোক ৫ নাম্বার ক্লাস তো ঠিক আছে করি। ৫ নাম্বার ক্লাস মানে ৫ম ক্লাসটা এই যে এরকম স্টোরি, পূজা দত্ত আপু, আ তাকে দেখে আমি সত্যি মনোমুগ্ধকর। তার কথা আমার এতটা ভিতরে মানে আঘাত ফেলেছে যে সে যদি পারে অবশ্যই আমি পারবো। আমিও মাদারীপুরের মেয়ে, কেন পারবো না? চেষ্টা করি। আজকে যদি আমি চেষ্টা না করে হাল ছেড়ে দিতাম, ১ম ইনকাম আমার এতগুলা টাকা আসতো না। সেইদিন তার কথায় আমি বুঝতে পেরেছিলাম যে তার মতো আমিও চেষ্টা করব। ঠিক আছে আমি মাঠে নেমে গেলাম। ভাইয়াকে বললাম যে, "ভাইয়া আমি টাকা ম্যানেজ করতে পারবো।" তো ভাইয়া বলছে, "ঠিক আছে দেখি।" তো আমি যেহেতু ভাইয়াকে কথা দিয়েছি আর আমার করতেও হবে। সেই অনুযায়ী আমি আ ইমো, হোয়াটসঅ্যাপ, ফেসবুক যাদের আমি ব্লক করে দিয়েছিলাম তাদেরও কি করলাম আমি আবার মেসেজ দিলাম। আমি নিজ থেকে মেসেজ দিলাম। ১ম দিন হাই, হ্যালো কেমন আছেন? ভালো আছেন। এই ২য় দিন হচ্ছে এর মধ্যে আরেকটা কথা, ফ্যামিলির কোনো সাপোর্ট আমি পাইনি। আমি না বাবার কাছে শেয়ার করতে পেরেছি, না মায়ের সাথে। মানে আমি পুরো একা সারভাইভ করে এতদূর এসেছি। তারপর হচ্ছে আমি সবার কাছে বললাম আমার টাকা লাগবে। ওই সময় আমার 2nd ইয়ারে হচ্ছে অ্যাডমিশন নিতে হবে আ ৩,০০০ টাকা। তারপর হচ্ছে আমার পার্সোনাল একটা ডিপিএস আছে যেটা আমি চালাই, নিজে একটু সঞ্চয় করি আরকি। ওইখানে ১,০০০ টাকা। তারপরে হচ্ছে মাসের মানে মাসের মাঝখানে কোনো টাকা নাই হাতে। আমি কিভাবে করব? সবার কাছে চাইলাম, আমাকে একটু সাহায্য কর। মানে সবাই টাকা নাই হ্যান-ত্যান। আমি আরেকটা কথা বলতে চাই যে বিপদে না পড়লে প্রকৃত বন্ধুকে সেটা না চিনা যায় না। আমি যাদের সাথে চলছি ওদের কাছ থেকে আন্টি হোক, আপু হোক, সিনিয়র জুনিয়র যারাই হোক, ওদের জামাই বা হচ্ছে যে ভাইরা আছে তাদের কাছে প্রচুর টাকা থাকে। আমার আন্টিদের কাছ কাছে তাদের সাথে যখন আমি ঘুরতে যাই তাদের কাছে এত পরিমাণ টাকা থাকে, ওইখান থেকে যদি আমি ৫০০ টাকা খরচ করে ফেলি তাদের ক্ষমতা নাই যে উম যে ও খরচ করছে। বোঝারও ক্ষমতা নাই। সেখানে আমি যাওয়ার পর তারা আমাকে বলে যে, "নাপা খাওয়ার টাকা নাই, তোরে টাকা দিম কই থিকা?" তারপরে এরকম করতে, করতে অনেক মানুষের কাছে চাইছি। শুধু বলছে, "আজকে না কালকে, আজকে না কালকে, টাকা নাই পরে পাবো।" এরকম বলতে, বলতে আমি ১০ থেকে ১২,০০০ টাকা ম্যানেজ করি। সবাইকে বলছি যে, "তুই যদি এখন আমাকে ৳২০০ দেস, সেটা আমার ২,০০,০০০ টাকার সমান গুণ দিবে। আমাকে এতটুক সাহায্য কর।" আমি যাদের স্টুডেন্ট পড়াই, ওরা 5 এ পড়ে, 6 এ পড়ে, ওদের কাছ থেকে আমি ৳২০০ ৳১০০ কইরা নিছি। মানে এভাবে আমি 2cc করছি। তারপরে হচ্ছে এখন পারতেছি না। ১২,০০০ টাকা ম্যানেজ করছি। ভাইয়াকে বললাম যে, "ভাইয়া আমি না আর পারতেছি না। আমি মনে হয় করতে পারব না।" তো ভাইয়া আমাকে আবার বলছে যে, "আবার চেষ্টা করো। আবার চেষ্টা করো। তুমি পারবা। তুমি এতদূর যেহেতু পেরেছো আবার পারবা।" তো এরকম আরেকটা দিন আমি কাজে লাগাইলাম কিন্তু হচ্ছে না। মানে কোনোভাবেই হচ্ছে না। আমি পারতেছিই না। ওইখানে অ্যাডমিশন জন্য লাস্ট ডেট। এখানে এতগুলা টাকা আমি কিভাবে যাবো? তারপরও মায়ের কাছে বলছি কি যে, "মা আমার তো হচ্ছে কলেজে অ্যাডমিশন নিতে হবে। আমাকে কিছু টাকা দাও।" তো মা বললে যে, "না, দরকার নাই। আমার কাছে টাকা নেই, তোমার ভর্তিও হতে হবে না।" তারপরে কি করলাম যে এখানেই তো টাকা দিতেছে না, সেখানে 2cc র কথা শুনলে তো জীবনেও দিবে না। তারপরে আমি কি করলাম,
যে আমার গয়না ছিল পূজা দত্ত আপুর মতো আমার গয়না ছিল, ওই গয়নাটা আমি কি করলাম না জানাইয়া সবাইরে আমি ওইটা রাইখা দিলাম, বন্ধক রাখলাম আর কি। মানে আমার ভিতরে এরকম একটা কাজ করছে এই প্ল্যানিংটা শোনার পরে যে আমার করতেই হবে এনি হাউ, যেভাবে হোক আমি করব, আমাকে করতে হবে, রিস্ক একটা নেই। আমরা এই যে ঈদে কোরবানিতে কত কত টাকা খরচ করি, হয়তো বা এটা একসাথে দেখে এতগুলা টাকা মনে হইতেছে, কিন্তু যখন আমি প্রথম মাসে আমার স্যালারি আসছে মানে 24,000, 24,190 না জানো কত। তো এটা আমার জন্য অনেক কিছু। আজকে আমি আমার বাবাকে আর মাকে বলি যে আমার তো এই কয় টাকা আসছে, তো আমার মা তো অনেক খুশি হয়েছে, বলে যে এতগুলা টাকা তুমি কেমনে পাইলা। তো বলছি যে তোমাদের আমি বলছিলাম না যখন আমি আমার বাবা মাকে প্রোডাক্ট গুলা দিই যে তোমরা আগে খাও, প্রোডাক্ট আনছি। যাই হোক অত ঘটনা না বলে আমি 2cc কাহিনীটাই বলি। তারপর হচ্ছে ওই জিনিসটা রাইখা আমি হচ্ছে ভাইয়াকে টাকা দিই, আমার আপলাইনকে টাকা দিই। টাকা দেওয়ার পরে হচ্ছে আমি 2cc-টা করি। কিন্তু এই যে 2cc করছি এর মধ্যে যে কত কত কাহিনী আছে, যদিও সময় নেই ওভাবে আমি বলতেও পারি না। আজকে আপনারা মনে করতেছেন যে 46,000 টাকা, এতগুলা টাকা কিভাবে ম্যানেজ করব। আপনারা আমার মতো ফিল্ডে নামেন, প্রকৃত বন্ধুকে চিনেন, আজকে কিন্তু আমি তাদের চিনে ফেলেছি। তারা কেমন আমাকে সাহায্য করলো না বা আমার সাথে কিরকম ব্যবহার করছে সেগুলো আমার সব মনে আছে না। অবশ্যই মনে আছে, আপনারাও চেষ্টা করেন, আপনারাও পারবেন, কেন পারবেন না। আমি মেয়ে হয়ে, এখানে অনেক ভাইয়ের আছে, আমি মেয়ে হয়ে যদি পারি আপনারা পুরুষ হয়ে অবশ্যই পারবেন। দেখেন আজকে আমার সাপোর্টে আমার বাবা ছিল না, ভাই ছিল না, বোন ছিল না, কেউ ছিল না, আমি একা সার্ভাইভ করে এত দূর এসেছি। আর ভবিষ্যতে আরো উপরে যেতে চাই। অবশ্যই এখানে আমার যত এই যে আমাদের প্রোগ্রেসিভ ক্লাবের যেই ট্রেনিং গুলা হয়, ক্লাসগুলা হয়, অবশ্যই তাদের কথা মতো আমি চলবো, আমি তাদের মানবো, তাদের হাত ধরে আমি উপরে উঠবো। কিন্তু আপনারা বিশ্বাস আর ভরসা নিয়ে আপনারা 2cc-টা করেন, ঠকবেন না। আর আপনারা ভাবতেছেন কি এতগুলা টাকা দিয়ে কেন করব। আসলে যদি না করেন এই জায়গা থেকে যে ভবিষ্যতে আপনি কিভাবে উপরে উঠবেন, কিভাবে টাকা ইনকাম করবেন এটা বুঝতে পারতেছেন না। আমার মতো মেয়ে নিম্ন মধ্যবিত্ত, যেখানে বাবাকে বলছি যে আমাকে 3,000 টাকা দাও, আমি কলেজে যাব, ভর্তি হবো, সেখানে দেয় নাই। আর সেখানে আমি একা একা এত দূর পর্যন্ত আসছি, 2cc কমপ্লিট করছি, প্রোডাক্ট নিজে খাচ্ছি, ফ্যামিলিকে খাওয়াচ্ছি, নিজের কাছে খুব ভালো লাগতেছে এখন। আমার বাবার হচ্ছে শ্বাসকষ্ট, তার শীতের সময় প্রচুর শ্বাসকষ্ট হয়, তাকে আমি যে প্রোডাক্টটা খাওয়াচ্ছি সে রাতের বেলা কাশে না। তো 5-6 দিন পরে আমি বলতেছি যে আমি তো 2cc করেছি, তারপরে তোমাকে এই প্রোডাক্টটা দিলাম, এটা তো বাহিরের প্রোডাক্ট, তোমার কেমন লাগতেছে। তো কিছু বলে নাই। পরবর্তীতে আরো 2 দিন পর জিগেলাম যে তুমি কিছু বললা না, খাইলা বললা না। তো বলে যে না রে ভালো। তো এটা আমার জন্য অনেক, আমার বাপের আমি খাওয়াইতে পারছি, আমার মাকেও খাওয়াইতে পারছি, আমি নিজে 2cc করে এত দূর আসছি, আরো অনেক দূর যাওয়ার ইচ্ছা। আজকে যারা ভেঙে পড়তেছে যে না করব না, বাজে নেগেটিভ কথা শুনতেছেন, উধাও হয়ে যাবে হ্যান ত্যান, এগুলা কিছুই না। আপনারা একবার বিশ্বাস করে 2cc-টা করেন, অবশ্যই ভালো কিছু আপনাদের জন্য আশা করছি। ওকে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সোনিয়া রিমঝিম আপুকে। আসলে সোনিয়া রিমঝিম আপুর বক্তব্যে আমি একটা জিনিস আহ বারবার দেখলাম যে ফুটে উঠতেছে সামনে, সেটা হচ্ছে যে হাল যে ছাড়া যাবে না একটা বিষয়, যে নেভার গিভ আপ অ্যাটিটিউড, এই জিনিসটা। এবং আপু আসলে খুবই ইমোশনাল হয়ে গেছেন আসলে। আমরাই দেখলাম যে আপুর স্ট্রাগলটা কিভাবে আসলে মানুষ। আমি যতটুকু বলি যে প্রোগ্রেসিভ ক্লাবের সাথে থেকে যে সাপোর্ট নিয়ে আপনি ফরএভার বিজনেসটা যদি ডেভেলপ করতে পারেন, যে পরিশ্রমটা আপনি দিবেন, আল্লাহ আপনার যে পরিশ্রমটা এই প্ল্যাটফর্মে আপনি আল্লাহর সহযোগিতা দিবেন, আপনি আপনার পারিশ্রমিক পাবেন। তারই একটা রূপরেখা আজকে সোনিয়া রিমজিম আপু। তো আপু খুবই আবেগে আপ্লুত হয়েছে আপুর হচ্ছে। আমরা একদিন ফিলিংস সামনে শুনবো, তবে একটা কথা একটু আপুর কাছে আমি জিজ্ঞেস করবো। সে কথাটা হচ্ছে আপু, যখন আপনি হচ্ছে প্রথম মাসে যে বললেন যে নিয়ার অ্যাবাউট প্রায় 24,000 টাকা পেয়েছেন, তখন আপনার বাবার কাছে গিয়েছেন, আপনার বাবার কেমন ফিলটা হয়েছে, বা আপনার তখন আসলে অ্যাকচুয়ালি ফিলটা কেমন আছে, একটু সংক্ষেপে বর্ণনা করবেন যে কেমন লেগেছিল। আমি প্রথমে হচ্ছে টাকা তো আমি দেখতে পারি না, কিভাবে দেখে, আমিও তো ফোন সম্বন্ধে এক্সপার্ট না। তো আমার আপলাইনকে আমি বললাম যে ভাইয়া এই মেসেজটা আসছে, তো ভাইয়া বললো যে ঠিক আছে আমি দেখে দেব। তো তারপরে সে দেখছে, আমি তো খুবই খুশি, স্টোরি দিলাম। তারপরে আমি যাদের সাথে এই বিষয় শেয়ার করছিলাম তারা আমাকে বলছিল যে অন্তপক্ষে 5,000 টাকা তুমি ইনকাম করে দেখাও, আমি তোমাকে মিষ্টি খাওয়াবো।
তারপরে ওকে ভাইয়াকে তো এই কথা আমি অবশ্যই বলেছি, তো ভাইয়া বলতেছে যে তুমি কালকে যাবা, তোমার এই টাকা ওঠানোর দরকার নেই, তুমি কালকে যাইয়া তাকে হচ্ছে মিষ্টি খাওয়াইয়া বলবা, মানে আমার টিচার, আমি যে স্কুলের টিচার, ওই স্কুলের মানে মেন টিচার, যে তাকে আমি শেয়ার করছিলাম, তো সে আমাকে বলছে যে অন্তপক্ষে 5,000 টাকা যদি আপনি ম্যাডাম ইনকাম করে দেখাতে পারেন তাহলে আমি আপনাকে 1 কেজি মিষ্টি খাওয়াবো। তো বাবাকে ওকে দেখাইলাম, মাকে দেখাইলাম, তারা তো অনেক খুশি। তো মা শুরুতেই বলতেছে যে মা তো জানে, আমি মাকে বলছিলাম যে আমি ধার করে এটা করছি, মানে এত টাকার কথা বলি নাই, বলছিলাম যে 10,000 টাকা। তো বলছে যে আগে ধার মিটাও, আমাকে এটা বলতেছে যে আগে ধার মিটাও, ধার রাখা ভালো না, ধার মিটাও, তার পরবর্তীতে আস্তে আস্তে আগাও, আমরা আছি। কিন্তু যখন আমার প্রয়োজন ছিল তাদের, তারা তো ছিল না। কিন্তু এখন তো একটা কষ্ট থাইকা যায় মনের মধ্যে যে যখন তোমাদের আমার প্রয়োজন ছিল তোমরা আমাকে কেউ সাপোর্ট দাও নাই কোনোভাবে না। আমি জানি আর্থিক অবস্থা খারাপ, কিন্তু আমি যেমন ধার করছি, অবশ্যই আমার বাবা মা বড়, তারা চাইলে পারতো, কিন্তু আমাকে দেয় নাই বা শুনতেই চায় নাই, আমি কাউকে বুঝাইতেই পারি নাই। তো চমৎকার আমি আপু আসলে বিষয়টা হচ্ছে কি বিষয়টা এটাই যে আমরা এখন আসলে টাকার জন্য পরিবারটা করিনি, এটা সত্য যে একটা পেস্টিজ বা ইমেজ খণ্ডনের বিষয়, তাই মানে পেস্টিজ লড়াইয়ের একটা বিষয়, যেটা আমার ইমেজটাকে আমি খণ্ডন করতে দেব না। আসলে সব থেকে বড় সাকসেস হচ্ছে আপনি কিছু করে সামনে এগিয়ে কিছু করে দেখিয়ে দেওয়া। আমি বলবো দ্যাট ইজ গ্রোথ। সো আপনার কথায় বারবার স্পষ্ট যে যদি একটা ব্যক্তি যদি চায়, উইনিংলি যদি চায়, সে ডেফিনেটলি উইন হতে পারে। তার রূপরেখা হচ্ছে সোনিয়া রিমজিন আপু। আমরা কোনো একদিন আপনার সফলতার গল্প আমরা খুব সামনে আহ, বসে বসে দেখব, আপনি স্টেজে আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন, এবং ওই সময় আপনি আপনার বাবা মাকে এই স্টেজের পাশে দাঁড় করিয়ে বলবেন যে এটা হচ্ছে আমার সাকসেস। তো আমি আপুকে একটু বলবো যে আপনি আপনার সংক্ষেপে একদম 30 সেকেন্ডে বলবেন যে আপনার আসলে প্ল্যান কি, আগামী 6 মাসে আপনি নিজেকে কোথায় নিয়ে যেতে চান প্রোগ্রেসিভ ক্লাবের মাধ্যমে। আমি প্রোগ্রেসিভ ক্লাবের মাধ্যমে আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব ম্যানেজার হওয়ার, আল্লাহ ভরসা বাকিটা। আমি আমার বাবা মাকে, আমার বাবা যে পরিশ্রমগুলো করতেছে, আমার আমার কিন্তু 3টা ভাই, তারা যতটুকু সাপোর্ট না দিতে পারতেছে, আমি ইনশাল্লাহ 6 মাসের মধ্যে তাকে করে দেখাবো, তাকে বলবো যে আপনার কোনো কাজ ওকে, করতে হবে নাইস না, আপনি নাইস 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 নাইস, এতটুকুই যথেষ্ট। খুব অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সোনিয়া রিমজিম আপুকে, খুব চমৎকার একটি স্ট্রাগলের কাহিনী আমাদের বলেছেন, এবং আমি মনে করি যে অনেকের চোখে আসলে পানি গড়িয়ে এসেছিল। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার জন্য শুভকামনা জানাচ্ছি, এবং খুব শীঘ্রই ম্যানেজার হন, সেই প্যানেল আপনাকে দেখতে চাচ্ছি। আপনার জন্য শুভকামনা। এবং এই সোনিয়া রিমজিম আপুর গল্পে বারবার একটা বিষয় ফুটে ফুটে উঠেছে, সেটা হচ্ছে যে সেও কারো না কারো স্টোরি শুনি তারপর কিন্তু প্রোগ্রেসিভ ক্লাবের সাথে সিদ্ধান্ত নিয়েছে ফরএভার বিজনেস করা। সেই ব্যক্তিটাকে পূজা দত্ত। আমরা চলেন পূজা দত্তর গল্প শুনবো, যে যার গল্প শুনে আজকে সোনিয়া রিমজিম আপু সিদ্ধান্ত নিয়ে একটা হ্যান্ডসাম ইনকামের ভিতর চলে এসেছে। সেই পূজা দত্তর গল্প আমরা শুনবো। তবে পূজা দত্তর আহ কাছে যাওয়ার আগে আমরা আরেকটা ছেলে ভাইদের কাছে যাবো, পুরুষ ভাইদের কাছে, এবং আপু প্রস্তুত থাকবেন, আপনাকে আমরা সুযোগ দিব। তো আমরা এই মুহূর্তে যাব হচ্ছে বাপন বাপন ভাইয়ের কাছে, বাপন আজহার ভাইয়ের কাছে। প্লিজ, আপনাকে আমি আনমিউট করার পারমিট দিয়েছি। আপনার সময় সংখ্যা হচ্ছে মাত্র 5 মিনিট। 5 মিনিটের ভিতর আপনার টোটাল সারমর্ম শেষ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া। তো আমাকে কি ক্লিয়ার শোনা যাচ্ছে? একদম ক্লিয়ার শোনা যাচ্ছে। কেমন আছেন আপনি? আজকের সেশনে আপনার কেমন ফিল হচ্ছে? টোটাল শুরুটা এইভাবে করবেন আপনি। হ্যাঁ, ধন্যবাদ। তো আজকে সেশন খুবই ভালো লাগছে, এবং আমি ধন্যবাদ জানাবো প্রোগ্রেসিভ ক্লাব এবং আমার লিডারদেরকে আমাকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। তো আমি আমার আহ, মানে 2CC সাকসেস নিয়ে কিছু কথা বলবো আজকে। তো আমি আমার যাত্রা শুরু হয় আজকে থেকে 3 মাস আগে, যখন আমার 2CCটা খুবই সহজ ছিল না। যখন আমি তো মানে তখন আমি তখন আমি গিয়ে যখন 2CCটা করি, তখন আমার গিয়ে আহ, এই বিষয়টা যখন আমি জানতে পারি যে মানে 4টা ক্লাসের পরে 2CCর জিনিসটা, তখন আমার আমি ভেঙে পড়ি। আমিও এইভাবে একটা পাঁচ পাঁচ দিনের ক্লাস করে আসছি, তারপরে আমি জানতে পারছি
তারপরে জিনিসটা আমি যখন জানি, আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। তো তারপরে আমি জিনিসটা নিয়ে আমি আমার আপলাইন লিডারদের কাছে বলি যে আহ, বিষয়টা যে আমার পক্ষে তো এখন সম্ভব না 46,530 টাকা ম্যানেজ করা। তো তখন হচ্ছে গিয়ে তারা আমাকে বলে যে দেখো, 46,530 টাকা তুমি কেন এখানে দিবা, তো সেই জিনিসটা আগে তুমি ক্লিয়ার হও। তো তারপরে আমি হচ্ছে গিয়ে তখন যে আমি আমার ফ্যামিলিকে বলবো এই জিনিসটা, আহ, তো সেই জিনিসটা আমি বলতে হচ্ছে গিয়ে আমার ফ্যামিলি ছিল, আমি কোন মুখে তাদের কাছে বলবো, এটা নিয়ে আমি হচ্ছে গিয়ে আমি চিন্তার ভিতরে ছিলাম। তো সেখানে হচ্ছে গিয়ে আমার তখন আমাকে সাপোর্ট দেয় আমার বৌদি। আমার বৌদি তখন গিয়ে আমাকে বলে যে দেখো, এই জিনিসটা কেউই ফ্যামিলিতে এখন মেনে নেবে না, তুমি হচ্ছে গিয়ে এটা নিয়ে বেশি কিছু বলো না। তো তখন আমি বৌদিকে পুরো পুরো বিষয়টা আমি খুলে বলি। তো খুলে বলার পরে তো বৌদি বিষয়টা বুঝে। তো সে হচ্ছে কি, সে তার যে গয়নাগাটি ছিল তার বিবাহের সময় যে সে পেয়েছিল ওগুলো আমার হাতে তুলে দেয়। তারপরে আমি ওগুলো বন্ধক রেখে আমি 2CC টা কমপ্লিট করি। তো এরপরে আমার 2CC কমপ্লিট করার পরে আর পিছনের দিকে তাকাতে হয়নি। আহ, আমার মেন্টর বা আমার লিডার পপি হালদার, তাদের হাত ধরে আমি এখানে এখন মানে লাস্ট মান্থ আমি 30,000 টাকা ইনকাম করি। তো এখন আমি বলতে পারি এখানে আমি একজন সাকসেস। তো এই সাকসেসফুল বিষয়টা পারসন আপনি আজকে একজন, বলতে, আপনি এটা বলতে চাচ্ছেন? এখানে এখানে আজকে বলতে আমার খুবই মানে অন্যরকম লাগতেছে, কেননা আমি খুবই ইমোশনাল হয়ে যাচ্ছি। বিষয়টা ওকে বলা পাপন খুবই ভাই, সহজ আমি কিন্তু আপনার কাছে একটু যাব যে আসলে পাপন ভাই, আপনার কথা স্পষ্ট যে আপনি গহনা গাটি বিক্রি করছেন আসলে এই জিনিসটা। সো ওই সময় আসলে আপনার কি কি আপনার কষ্টটা স্ট্রাগলটা ফেস করতেছে, কি কি নেগেটিভিটি শিকার হয়েছে যখন আসলে গহনা গাটি বন্ধ আমি করতে চাইছেন, এটা একটু বলবেন যাতে আমরা আমি স্পষ্ট হই। যখন হ্যাঁ আমি যখন আমার ফ্যামিলির কাছে তখন বলি, আমার ফ্যামিলি, আমার বড় ভাই ছিল, আমার বড় ভাই তখন বিষয়টা খুবই বাজেভাবে নিয়েছে যে এই টাকা মার যাবে, এই কোম্পানি এই ধরনের কোম্পানি অনেক দেখছি। সত্যি কথা বলতে আমার বড় ভাইও এরকম একটা কিছু শুরু করেছিল যে টাকা মানে মার গেছে। মানে সেই কোম্পানি আর নাই বর্তমানে। তো সেখান থেকে আমাকে অনেক নেগেটিভিটি মানে বলা করা হয়েছে, কিন্তু আহ, আমি তো জানি যে এখানে 5টা ক্লাস আমি করছি, এখানে আমি জানি যে এখানে মানে 2 মাস পরে আমার ক্যারিয়ার কোথায় গিয়ে দাঁড়াবে, কিন্তু আমার ফ্যামিলি তো জানে না। এটা আমি নিজে নিজে আমি ফিল করছি, আমার আপলাইন লিডাররাও এই কথা বলে আমাকে ক্লিয়ার করে দিয়েছে যে দেখো, 5 দিন ক্লাস তারা করেনি, তারা বুঝতে পারবে না যে তোমার এখান থেকে কেরিয়ার কোথায় গিয়ে দাঁড়াবে। তো ওই জিনিসটা আমি ওখান থেকে ফিল করি। তো এই জিনিসগুলো আমি আমার বৌদির সাথে যখন শেয়ার করি, বৌদি আমাকে সাপোর্ট দিচ্ছে। আহ আমি চিরকৃতজ্ঞ থাকবো সেই আমার বৌদির কাছে যে আজকে আমার সাকসেসের জন্য আমার বন্ধু বান্ধবের কাছে আমি, এমন কোনো বন্ধু নাই যার কাছে আমি টাকা ধার চাইনি, কিন্তু আমাকে কেউ 5টা টাকা দিয়ে তখন কেউ আমাকে হেল্প করেনি। শুধুমাত্র এই ওকে, পৃথিবীতে আমাকে একমাত্র আমার সেই বৌদি আমাকে সাপোর্ট করছে বিধায় আমি আজকে সেই আজকে আমি বাপন তৈরি হয়েছি আজকে আমি। ওকে বাপন ভাই, আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে যে আসলে আপনি যখন একটা জিনিসের জন্য ফাইট করবেন, একটা স্টার্ট আপ নিয়ে কাজ করবেন, তখন কারো সাপোর্ট পাবেন না। এটাই আসলে রিয়ালিটি, বাস্তবতা হচ্ছে এটাই। সো আপনার প্রথম মাসে ইনকামটা কেমন ছিল একটু ক্লিয়ার করবেন, প্রথম মাসের? আমার প্রথম মাস বিল ছিল 10,000 টাকা সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়ে, এবং পরের মাসে আমার বিল চলে আসে 30,000 টাকা। ও ও ও, নাইস নাইস নাইস। সো এই মাসে এই মাসে যতটুকু কাজ হয়েছে, বা আপনার কি কতটা এক্সপেক্ট যে আমি এত টাকার ভিতর আসতে চাই, অবশ্যই আমি এখানে এই মাসের এত টাকা ভিতরে ইনকামের আমি ভিতরে এখন বর্তমানে এক্সপেক্ট করো? বর্তমানে এখানে আমি একজন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার। তো আমি এখানে এই মাসের ভিতরে সুপারভাইজার লেভেল কমপ্লিট করে আমি 2025 সালের ভিতরে ম্যানেজার লেভেল আমি কমপ্লিট করার আমি ইচ্ছা রাখি। 2025 দুই ও হাজার নাইস, ছাব্বিশ সাল আমি শুভকামনা চাই। আপনার জন্য বাপন ভাই। ও, শুভকামনা আপনার জন্য যে আপনি আসলে 2025 সালে আপনাকে ম্যানেজার হিসেবে দেখতে পাচ্ছি। বেস্ট অফ লাক। এবং
একটা কথা আমি এখান থেকে নিয়েছি, আমি একটা হচ্ছে আমার ব্রেনে একটা সিগন্যাল দিছে, সেটা হচ্ছে কি ভাইয়ের বাড়ির কথা স্পষ্ট যে ক্লিয়ার। আমি একটা কথা বলি মাঝে মাঝে, ধরেন একটা লোক সে নেশা খায়, নেশা করে আর কি, ঠিক আছে, বিভিন্ন নেশা এডিক্টেড, সে কিন্তু ক্লিয়ার তার জায়গায় যে আমি কেন নেশা করব। দেখেন, একটা লোক যদি সে জুয়া খেলে, সেও কিন্তু তার জায়গায় ক্লিয়ার আমি কেন জুয়া খেলবো। ধরেন একটা ব্যক্তি শীতের রাতে, কনকনে রাতে হচ্ছে রাত 2টা 3টার সময় উঠে উজু করে তাহাজ্জুদ নামাজ পড়ে, সেও কিন্তু ক্লিয়ার আসলে কেন আমি তাহাজ্জুদ নামাজ পড়বো। প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকের জায়গা থেকে যদি ক্লিয়ার হয়, সে কাজ সহজভাবে করতে পারে। তো ভাইয়ের কথা একটা স্পষ্ট যে ভাই আগে ক্লিয়ার হয়েছে, কেন আমি করব। যখন ক্লিয়ার হয়, তখন কিন্তু তাকে কেউ আটকাতে পারে না। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাপন ভাই। সো আমরা এই শিক্ষা নিতে পারি, আমাদের আসলে ক্লিয়ার হতে হবে। ফরএভারটা বোঝার বিজনেস, আমাদের বুঝতে হবে, ক্লিয়ার। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাপন ভাই, আপনার জন্য শুভকামনা। এই মুহূর্তে আমরা হচ্ছে পরবর্তী পার্টিসিপেন্টের কাছে যাব, তবে আমাদের বেস্ট কিছু আমি বলবো যে টুইস্ট আছে, সেটা কি আমাদের অনেক সেলিব্রিটি আছে, আমরা সবাইকে সুযোগ দিব না, আর 3-4 জনকে সুযোগ দিব। সো আমরা হচ্ছে এই মুহূর্তে যাব আমাদের এই মাসের একজন আপকামিং, এই মাসের ম্যানেজার, আপকামিং লেডি ম্যানেজার আমাদের প্রোগ্রেসিভ ক্লাবের, যে একটু আগে সোনিয়া রিমজিম আপুর বক্তব্যে স্পষ্ট যে সেও একজন ব্যক্তির স্টোরে শুনে 2cc করার সিদ্ধান্ত নিয়ে আজকে তার একটা হ্যান্ডসাম ইনকামের ভিতর চলে এসেছে। সেই ব্যক্তিটা পূজা দত্ত। আমি এই মুহূর্তে যাব পূজা দত্তর কাছে। শুনতে পাচ্ছেন? আপনি কো-হোস্ট আছেন। হ্যাঁ ভাই, আমাকে কি শোনা যাচ্ছে? একদম ক্লিয়ার শুনতে পাচ্ছি। দুঃখিত, আসলে আমি একটু অসুস্থ। তো যাই হোক, সকলের উদ্দেশ্যে বলছি নমস্কার সবাইকে। আমি পূজা দত্ত। তো আমার বাসা হচ্ছে মাদারীপুর। তো প্রথমে একটা কথা না বললেই নয়, দেখেন ফরএভার হচ্ছে এরকম একটা প্ল্যাটফর্ম যে আপনি এখানে যে শুধু টাকা ইনকাম করতে পারবেন বিষয়টা এরকম না। যে আজকে সোনিয়া আপু আমার কথা শুনে সেও 2cc সিদ্ধান্ত নিয়েছে বা এত বড় একটা বেস্ট একটা আহ কি বলবো কোম্পানি এবং বেস্ট ক্লাবে যুক্ত হয়েছে আমার কথা শুনে, তো এটা আমার কাছে অনেক বড় পাওয়া। শুধুমাত্র আপনি এখানে টাকা ইনকাম করতে পারবেন বিষয়টা এরকম না, এখানে আপনি চাইলে আপনার সফলতার গল্পে অন্যকেও অনুপ্রাণিত করতে পারবেন। তো যাই হোক, আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি পূজা, আমার বাসা মাদারীপুরে এবং আমি অনার্স 4th ইয়ার রাইট নাও পড়তেছি। ফরএভারের মার্কেটিং প্ল্যান অনুযায়ী আমি এখানকার একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং খুব তাড়াতাড়ি অর্থাৎ এই মাসে আমি আমার ম্যানেজার লেভেলটা কমপ্লিট করব। এবং আমি সব থেকে বেশি গর্ববোধ করি যেই পরিচয়টা দিতে, সেটা হচ্ছে আমি এখানকার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তো বটে এবং আমি একজন বিজনেস ওম্যান। আমি যেন তেন কোনো কোম্পানির বিজনেস ওম্যান না, আমি ফরএভারের বিজনেস ওম্যান। তো সকলের 2cc তো শুনলাম, তো আমি আমার 2cc সাকসেস স্টোরিটা একটু শেয়ার করি। প্রথমত, আমার আপলাইন লিডার হচ্ছে শ্রদ্ধেয় আদ্রিয়ান জয় ভাইয়া, তার কাছ থেকে হচ্ছে আমি ফরএভারে অপরচুনিটিটা পাই। তো তিনি দেখতাম কি তিনি হচ্ছে বিভিন্ন পোস্ট স্টোরি এগুলো হচ্ছে শেয়ার করতো। সে লিখতো যে ফ্রিতে ট্যুর, ফ্রিতে হচ্ছে কক্সবাজার, ফ্রিতে সিলেট, ফ্রিতে বান্দরবান, এই সমস্ত জায়গায় যাইতো। তো আমি এটা দেখে খুবই মানে বললাম যে ভাইয়া ফ্রিতে আপনি কিভাবে যান। তো ভাইয়ের সাথে আমার ফেসবুকে অ্যাড ছিলাম, একদিন জিজ্ঞেস করলাম যে ভাইয়া আসলে আপনি কি করেন। তো ভাইয়া আমাকে বললো কি এটা তো করি একটা কোম্পানির মাধ্যমে, একটা ক্লাবের মাধ্যমে। তো আমি বললাম যে কিভাবে। তো ভাইয়া আমাকে বললো যে তুমি তাইলে ক্লাস কি করতে চাও, তুমি সবকিছু জানতে পারবা যদি তুমি হচ্ছে যে ক্লাস করো। তো আমি প্রথমে রাজি হইনি, কারণ আমি তখন একটু বোকা বোকা ছিলাম। আমি ভেবেছিলাম কি যে আসলে সে বলেছিল, আদ্রিয়ান জয় ভাই বলেছিল যে লিঙ্ক দিবে। তো আমি ভাবছিলাম যে কিসের না কিসের লিঙ্ক, আমার আইডি মনে হয় হ্যাক হয়ে যাবে, মানে এরকম আর কি বোকা বোকা কিছু ভাবছিলাম। তো পরবর্তীতে 1 মাস হয়ে যায়, 1.5 মাস হয়ে যায়। তারপরে দেখি কি না, মানে কোম্পানি তো আসছে বা কোম্পানি ভালোই, তাহলে কেন আমি তখন আসলে কেন যে বোকামি করলাম। তো ভাইয়াকে আমি আবার মেসেজ দিই, মেসেজ দিয়ে আবার বলি যে ভাইয়া আমি এবার একটু ক্লাসটা করতে চাচ্ছি, তো আপনি কাইন্ডলি হচ্ছে আমাকে একটু লিংক দেন, আমি হচ্ছে ক্লাসটা করব। তো পরবর্তীতে আমি হচ্ছে ক্লাস করি। ক্লাস ভালোই ভাই, সবার মতো ক্লাস করতেছি, আপনাদের মতো ক্লাস করছি। 3টা ক্লাস করছি। চতুর্থ দিন মাথায় পড়ে বাস, ঠিক আছে, একটা মানে ঠাড়া পড়ে, ঠাড়া, ঠিক আছে, যেটা বাংলা ভাষায় বলে আর কি, ঠাড়া ঠাড়া পড়ে। ভাই আমি এখানে কাজ করতেছি নিয়ার অ্যাবাউট 1 ইয়ার প্লাস। মানে সেখানে আমি 1 ইয়ার আগে আসছি, মানে 1 বছর আগের আমি এখানে আসি, 1 বছর ধরে আমি কাজ করতেছি। তো আমার বেলা 2cc-র পরিমাণ ছিল 56,000 টাকা। ভাই আপনারা তো তাও লাকি যে আপনাদের 46,530 টাকা, কিন্তু আমার বেলায় ছিল 56,000 টাকা ভাই। তো 56,000 টাকা ভাই, এটা তো অনেক বড় কিছু আমার কাছে, মানে
56,000 টাকা আমার কাছে মনে হচ্ছে 56 লাখের সমান। ভাই আমি একটা মেয়ে মানুষ, আমি কিছু করি না, আমি কিভাবে কি করব? আর আমার যে ফ্যামিলি ভাই, ওরে বাবা, ওই ফ্যামিলির কথা নাই বা বললাম, অন্য কিছুতে সাপোর্ট করবে, কিন্তু অন্তত এই টাকা দেওয়ার বিষয়ে মানে এই সমস্ত জায়গায় আর কি সাপোর্ট করবে না। তো পরবর্তীতে মানে একটু খারাপ লাগে যে আসলে কিভাবে কি করব, কিন্তু যখন আসলে মাদারীপুরে হচ্ছে যে আমার মাহাদি বস, শ্রদ্ধেয় অনুপ রয় দাদা, জয় রয় ভাইয়া এবং হচ্ছে আদ্রিয়ান জয় ভাইরা আসে, এবং এসে তারা হচ্ছে যে প্ল্যান শো করে যে কিভাবে আমি এখান থেকে ইনকাম করতে পারবো, মার্কেটিং প্ল্যান শো করার পরে তখন ভাই আমার দেখা মনে হয়েছে কি এই জায়গা 56,000 টাকা না, এখানে যদি 5 লাখ টাকাও হইতো তাও আমার দেওয়া দেওয়া উচিত। কারণ এইটা ওই লেভেলের কোম্পানি, কারণ আমি বুঝে গিয়েছিলাম যে ভাই 56,000 টাকা এত বড় কোম্পানির কাছে 56,000 টাকা কিছুই না। শুনতে হাস্যকর শোনাবে কিন্তু এটাই সত্যি। তো পরবর্তীতে কি করি, বাসায় এসে বলি, বাসায় বাবারে বলি, বাবা বলে কি অনলাইনে এই সমস্ত ভাওতাবাজি বাদ দে, তোর এই প্রোডাক্ট নিয়া যাইবে গিয়া তোর এই প্রোডাক্ট খাইয়া ফেলাইবে, বা তোর এই প্রোডাক্ট কিসের প্রোডাক্ট, কোনো প্রোডাক্টই পাবি না, তোর এই টাকা মাইর জলে তো দিবি। তা আমি বলতেছি যে না বাবা, আমি এরকম না, তুমি, আমি তো ক্লাস করছি, তুমি ক্লাস না করো, আমি তো ক্লাস করছি, আমি তো জানি যে আসলে এটা কি। তো মারে বললাম, মা সাপোর্ট দিছে, মা অনেকটাই সাপোর্ট দিছে। মা আমাকে 5,000 টাকা দিয়েছিল, কিন্তু আসলে 5,000 টাকা কি হয় ভাই, এখনো আমার কাছে 51,000 টাকা বাকি। মানে বাবাও একটু দিতে চাইছিল, কিন্তু বাবা হচ্ছে আমাদের দোকান আছে, তো বাবা হচ্ছে পরের দিন সকালবেলা, আমি বিকালবেলা বলেছিলাম টুসিসির কথা, বাবা হচ্ছে পরের দিন সকালবেলা দোকানে গিয়ে সবার কাছে বলতেছে যে আমার মেয়ে তো টুসিসির, আমার মেয়ে তো একটা অনলাইনে কাজ করতে চায়, সেখানে 56,000 টাকা লাগবে, সেখানে কি আমি টাকা দেবো বলতো? মানে কিরকম না বিষয়টা ভাই, যে যারা স্মার্টফোন, দুঃখিত আমি আহ, কাউকে ছোট করছি না, বাট যারা স্মার্টফোন সম্পর্কে জানে না, যে আগের যুগের যে একটা স্মার্টফোন দিয়ে কত কি করা যায়, একটা স্মার্টফোন দিয়ে লাখ টাকা কোটি টাকাও ইনকাম করা যায়, তারা সেটা পর্যন্ত জানে না। তাদের কাছে যদি আমার বাবা জিজ্ঞেস করে যে আমার মেয়েকে কি আমি 56,000 টাকা দিব, তাহলে তো তারা না বলবি। আর আজকে কি কেউ, আজকাল কি কেউ ভালো সহ্য করতে পারে ভাই? কেউ? এটা তো বুঝতে হবে। তো বাবারে আমি বুঝাইতে ব্যর্থ। তো বাবা কি করলো, বাবা না বলে দিল। মা আমাকে 5,000 টাকা দিল। এখন তো ভাই 51,000 টাকা তো লাগে, আমি কি করব? পরবর্তীতে মানে মানুষের কাছে ধার চাওয়া শুরু করছি। মানে জীবনও আমি ধার চাইনি, আমি সেই মেয়ে যে আমি জীবনও ধার চাই না কারোর কাছে। আমার এগুলো খুব লজ্জা লাগে ভাই, বিশ্বাস, এগুলো ট্রাস্ট মি, আমার এগুলো ভাল লাগে না, মানে কখনো এটা হাত পাতা লাগে নাই কেউ কাছে, আহ ঈশ্বরের কৃপায়। তো আমি তো এত বড় ক্যারিয়ার, এখন যাই হোক, আমার এখানে যদি 5 লাখ টাকাও হয় তাও আমি দেবো। তো ওই একটা মাইন্ড সেট আপ আছে। ওই পরে কি করলাম, যে ভাই 40 জন, 40-50 জন মানুষ খালি মেসেজ দিছি যে আমার 1,000 টাকা দে। কেউ কাছে মানে যে বড় লোক তার কাছে চাইছি 5,000 টাকা বা 7,000 টাকা চাইছি, যে আবার একটু গরিব তার কাছে চাইছি 3,000 টাকা, তার থেকে আবার আর একটু গরিব তার কাছে চাইছি 1,000 টাকা। মানে এখন হয়তো বা হাসি আমি বলতেছি, কিন্তু ভাই ওই টাইমে আমি যে কি পরিমাণ মানে যে স্ট্রাগল করছি ভাই আমি জানি। মানে এখন হাসি হাসি আসতেছে, কারণ হচ্ছে কি এই মাসের বিল 1,08,000। তো বুঝতেই পারতেছেন, মানি ইজ পাওয়ার। একটা মেয়ে হয়ে ঘরে বসে যদি ইনকাম করি 1,08,000 টাকা ইনকাম আসে, তো স্বাভাবিকভাবে একটু হাসি তো আসবেই ভাই। তো যাই হোক, পরবর্তীতে কি করলাম, পরবর্তীতে হচ্ছে ওই 40-50 জন মানুষের হচ্ছে মেসেঞ্জারে নক দিলাম, বললাম যে আমার এই টাকা লাগবে, মানে একজনের কাছে 5,000, একজনের কাছে 7,000, এরকম করে চাইলাম। তো আমার অবশেষে 23 জন ব্যক্তি, মানে 23 জন ব্যক্তি আমারে হচ্ছে ধার দেয়। এখনো আমার মনে আছে যে আমি আমার একটা ফ্রেন্ড আছে নাম সৈকত, ওরে আমি বলছিলাম যে আমার 1,000 টাকা দে। ও বলে দোস্ত দেখ, আমার কাছে 1,000 টাকা নেই, কিন্তু আমার কাছে 200 টাকা আছে। ভাই ওই মুহূর্তে আমি 200 টাকাও নিছি। আর এই যে কানের দুল দেখতে পাচ্ছেন, এই কানের দুল, এই সেম কানের দুল বিক্রি করে, এই সেম কানের দুল, এই সেম কানের দুল বিক্রি করে আমি 15,000 টাকা পাই। 15,000 টাকা, এবং হচ্ছে যে 23 জন মানুষের কাছ থেকে ধার দেনা করে অবশ্যই টুসিসি কমপ্লিট করি। এবং দেখেন, এখন বলতে পারেন আপু তাহলে আপনার কানে এই সেম কানের দুল কিভাবে আসলো? ফরএভারের টাকায় আবার এই যে এই কানের সেম কানের দুলই আবার মানে বানাইছি। তো বুঝতে হবে ভাই, অপরচুনিটি আসলে বুঝতে হবে। আসলে বিশ্বাস করে ঠকা ভালো, অবিশ্বাস করে পস্তানের চেয়ে, এটা হচ্ছে কথা। তা আমরা তো কেউ আসলে এত একদম পূর্ণ করি নাই যে ধরেন আপনি রাস্তা দিয়ে হাঁটতে গেলেন এবং আপনাকে আল্লাহ বা ঈশ্বর, ভগবান যাই হোক, তারা হচ্ছে আপনার কি করলো, আপনাকে 1 কোটি টাকা দিল রাস্তায়। এটা কি এত পুণ্য কি করছেন যে 1 কোটি টাকা নিয়ে বড়লোক হয়ে যাইতে পারবেন? না, ভগবান বা আল্লাহ আপনাকে কি দেবে, আপনাকে উসিলা দেবে। কি উসিলা দেবে? অপরচুনিটি, সুযোগ দিবে, যে এই সুযোগটা কাজে লাগিয়ে তুমি বড় হইতে পারো।
তো বিষয়টা হইতাছে যে ভাই, আপনি, আমার কথা হচ্ছে যে আমার সামনে কতগুলা ডায়মন্ড রাখা আছে। এখন আমি যেই পথ দিয়ে যাব, ওই পথে ধরেন আমার কাছে জুতা নাই, কথা বুঝছেন? আমি, আমার সামনে কতগুলা ডায়মন্ড রাখা একটা পথে, আর আমি যেই রাস্তা দিয়ে যাব ওই রাস্তায় আমার কাছে জুতা নাই, এবং ওই রাস্তা হচ্ছে সাপ বিছা, তারপর হইতাছে কি বাঘ, এবং হচ্ছে আরো বিভিন্ন জিনিস, মানে খালি পায়ে আমি যাইতাছি। এখন আমি যদি চিন্তা করি যে আমি আগে জুতা কিনবো, জুতা কেনার পরে তারপর আমি ডায়মন্ড নিতে যাব, ওই ডায়মন্ড কি থাকবে ভাই? মানে ওই ডায়মন্ড কি থাকবে? এটা তো বুঝতে হবে, তাই না? তো অপরচুনিটি ভাই বুঝতে হবে। অনেক মানুষ অনেক কথা বলবে, ভাই আমি যে কি পরিমাণ স্ট্রাগল করে এখানে আসছি, মনে হয় আমার মতো মেরে, এই যে এরকম মনে হয় যে আমি এই মাসে 1,08,000 টাকা ইনকাম করছি, মনে হয়? আমার নিজেরই তো মনে হয় না ভাই, কি বলবো, মানে আমার নিজেরই তো বিশ্বাস হয় না যে আমি এই টাকা ইনকাম করতে পারি। ফরেভার ছাড়া এই পূজা দত্তের কোনো যোগ্যতা নাই যে এই টাকা ইনকাম করতে পারবো এই বয়সে। মারে গত মাসে ব্যালেন্ডার কিনা দিছি, 4,000 3,000 টাকারও ব্যালেন্ডার কিনতে পাওয়া যায়, কিন্তু সেখানে 12,000 টাকা দিয়ে ব্যালেন্ডার কিনা দিছি। এই যে সামনে দুর্গাপূজা আসতেছে, মার জন্য 5,000 টাকা দামের শাড়ি অর্ডার দিছি। বুঝেন ভাই? মানে এইখানেই তো স্বর্গ সুখ ভাই, আপনি আপনার টাকা দিয়ে মা বাবার জন্য কিছু করতেছেন, এইখানেই তো আপনার সকল স্বর্গ সুখ এখানেই তো আইসা পড়ে। তো সবাই আমার জন্য দোয়া করবেন যে আমি যেন এইভাবেই হচ্ছে আমার বাবা মার জন্য কিছু করতে পারি, আরো অনেক বড় কিছু তাদেরকে দিতে চাই আমি। আর এই মাসে অবশ্যই ম্যানেজার হব। তো আশা করি ম্যানেজার হওয়ার পরে অলরেডি 6 ডিজিট ইনকাম করে ফেলেছি। আমার মনে হয় যে ডাবল 6 ডিজিট, মানে ম্যানেজার হওয়ার পরে আমি মনে করি যে অন্তত না হলেও মিনিমাম ইনকাম আমার 2 লাখ প্লাস থাকবে। তো যাই হোক, সকলকে একটা কথাই বলবো, সকলের বিজনেস শুভ হোক। নো রিস্ক নো ফিউচার। রিস্ক না নিলে কখনো সামনে আগাইতে পারবেন না। এটা যে কোনো ক্ষেত্রে, জবের ক্ষেত্রে বলেন বা বিজনেসের ক্ষেত্রে বা যেটার ক্ষেত্রেই বলেন না কেন। আর প্রোগ্রেসিভ ক্লাব, এতক্ষণ পক পক করলাম, প্রোগ্রেসিভ ক্লাবের কথা কিছুই বললাম না। প্রোগ্রেসিভ ক্লাব ওয়ান অফ দ্য বেস্ট, কারণ মাহাদি বস টপ 1 এফবিও, আমাদের অনুপ্রয় দাদা টপ 2, আমাদের আদ্রিয়ান জয় ভাইয়া টপ 3, খায়রুল ভাই, তারপর জয়বণিক ভাইয়া, আরো যারা ম্যানেজাররা আছে, তানজিলা মেহেরা আপু, বাইজিৎ ভাইয়া, প্রত্যেকটা ম্যানেজার, এখানে যেই কজন ম্যানেজার আছে প্রত্যেকটা ম্যানেজার টপ 10 এর ভিতরে। তাহলে বুঝতে হবে ভাই কোন ক্লাবের সাথে আসছেন। সো আমার আর কিছু বলার নাই, সকলের বিজনেস ভালো হোক, সকলের জন্য শুভকামনা রইলো। আশা করি সবাই একটা বেস্ট ডিসিশন নেবেন। ধন্যবাদ সকলকে, নমস্কার। ওকে, অসংখ্য ধন্যবাদ পূজা দত্ত আপু। খুব চমৎকার কিছু, আমি বলবো, এক্সাইটমেন্ট আমাদের সাথে শেয়ার করেছেন এবং টেস্টিমনি শেয়ার করেছেন। সো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আপুর বক্তব্যে, আপুর এই স্টোরি টেলিং এর মাধ্যমে আমি যেটা নিশ্চিত হয়েছি সেটা হলো যে আসলে একটা ব্যক্তি যদি চায় সে পারে। যেমন আপুর হচ্ছে গোল্ড বিক্রি করেছে, ঠিক আছে, হয় নাই। টাকা ধার চেয়েছে, কিভাবে? কারো কাছে 500 চেয়েছে, পায় নাই। তার কাছে 200 চেয়েছে, পায় নাই। 50 চেয়েছে, পায় নাই। বিষয়টা হচ্ছে এইরকম। সো আসলে আমিও খুব করলাম, এটা থেকেই নিলাম। এবং সর্বশেষ হচ্ছে খুব চমৎকার যে এটা সত্য যে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার সাবজেক্ট ওয়েস, আপনি যে সাবজেক্টই গ্রাজুয়েট হচ্ছেন, আপনার লেখাপড়ার জার্নিতে প্রায় 20-22 বছর সময় ব্যয় করতেছেন, বা 30 বছরের কাছাকাছি একটা সময় বাংলাদেশ প্রেক্ষাপটে ব্যয় করতেছেন। এরপর আপনি 20,000 30,000 টাকার চাকরির জন্য দৌড়ান, ঘুরেন, জুতার পায়ের জুতার সল্ট ক্ষয় করে ফেলেন। ওই জায়গা থেকে একটা নন গ্রাজুয়েট মেয়ে হয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে 6 ডিজিট আর্ন করছে। এবং আমি অবাক হলাম যে আহ, সে একটা কথা বলছে যে সে আসলে গোল্ড বিক্রি করছে, আবার সেই গোল্ড ফরএভার টাকা দিয়ে কিনছে। ও ও ও ও আমি বলবো এটা আসলেই প্রশংসনীয়। এবং আরেকটা বিষয় যে দেখেন, তার মায়ের জন্য যে সে ব্যালেন্ডার কিনে দিয়েছে নিজের টাকায়, এবং খুব দামি ব্যালেন্ডার। এই যে একটা আমি বলবো যে একটা বেসিক সাপোর্ট, এই বিষয়টা কিন্তু সবাই দিতে পারে না। এই সময় তার মা তাকে হয়তো গাড়ি ভাড়া 20 টাকা দিত, কিন্তু এই সময় সে তার মাকে টাকা দিচ্ছে। সো অনেক অনেক শুভকামনা। এবং হচ্ছে প্রোগ্রেসিভ ক্লাব যেভাবে আপনাকে সাপোর্ট করতেছে, প্রোগ্রেসিভ ক্লাবের মেন্টররা যেভাবে সাপোর্ট করতেছে, সো আমরা খুব আশাবাদী যে এই মাসে ম্যানেজার টেস্টিমনি আপনারা শুনবো। সো অনেক অনেক শুভকামনা। সো আপনারা এই থেকে একটা সিদ্ধান্ত নিতে পারেন, যদি মেয়ে হয়ে সে পারে, আপনারা পারবেন ডেফিনেটলি। সো এই মুহূর্তে আমরা হচ্ছে আপুর কথা শুনলাম, আমরা চমৎকার আরেকটি টেস্টিমনি শুনবো এই মুহূর্তে আমাদের মাঝে। আমি হচ্ছে যাব শুভ ভাইয়ের কাছে, এবং যারা আছেন প্রস্তুত থাকবেন। সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে ভাই, শেষ ভালো যার সব ভালো তার।
শেষেরটা পর্যন্ত শুনে যান। একটা টুইস্ট আছে, আমি বলবো যে একটা টুইস্ট আছে সামনে, যেটা শুনলে আপনার সবাই খুব একটা ফিলিংস কাজ করে, মজা পাবেন। তো আমি যাবো এই মুহূর্তে শুভ ভাইয়ের কাছে, এবং আপনাকে আমি আনমিউটের পারমিট দিয়েছি। আপনার সময় 5 মিনিট। জি আসসালামু আলাইকুম। জি ভাই, আমার খাবার ভাই, ইসলাম ভাই, আমাদের কথা শুনতে পাচ্ছেন? একদম ক্লিয়ার শোনা যাচ্ছে, প্লিজ শুরু করতে পারেন। আচ্ছা, আমি প্রথমে ধন্যবাদ জানাবো ভাই আপনাকে, যে আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য। এবং ধন্যবাদ আসলে জানালে শেষ হয় না। আমার আপলাইন তানজিলা মেহরুন, তারপরে আমার সিনিয়র ম্যানেজার আদজান ভাই, এবং আমাদের যে টপ ওয়ান, হ্যাঁ, মাহাদি ভাই, তার কথা মানে বলা শেষ হওয়া যাবে না আর কি। সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে শুরু করবো বিষয়টা। তো বিষয়টা হচ্ছে যে আমাদের সকলকে আগে বুঝতে হবে যে আসলে আমরা কোথায় আসছি। তো আমার পরিচয় দিব আগে। আমি শুভ হলাদার, আমার বাসা বরিশাল। আমি বর্তমানে বাংলাদেশ পুলিশ সদস্য, বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য। এবং এর পাশাপাশি আমি ফরএভার লিভিং প্রোডাক্টের এবং ক্লাবের একজন গর্বিত সদস্য। তো আমি এখানে আসতে পেরে ধন্য। এখন বিষয় হচ্ছে গিয়ে আমি আসলে আমার কিছু জীবনের কিছু এখানে আসার যে মাধ্যমে আমরা কিভাবে আসছি এই বিষয়ে কিছু আর কি আপনার সাথে আলোচনা করব। আসলে বিষয়টা হচ্ছে কি, আমি যখন প্রথম বিষয়টা জানি, তখন আমাকে জানানো হয় আমার যে আপলাইন, বর্তমান যে আপলাইন আমার, সে আসলে আমার ক্লাস ফ্রেন্ড হয়, তানজিলা মেহরুন। তো আমাকে মেবি আজ থেকে আরো 10 মাস আগে আমাকে বলে যে আসলে আমি এরকম একটা কাজ করতেছি এখন, তুই এটা করবি কিনা, বা এটা তুই মানে আমি আমি নক দিছিলাম ওর যে আসলে তানজিলা, তুই যেরকম করতেছো বা তুই যে টাকা ইনকাম করতেছিস এটা কিভাবে কি, বা স্টোরি দিত। তো ঠিক আছে, আমি ওরকম দেখতাম, বা আমি পড়তে একদিন ক্লাস করলাম। ক্লাস করার পরে আমি টাকা শোনার পর আসলে আমার একটু ইহা হয়েছে যে আমি এত টাকা আমি কোথায়, এখন এই মুহূর্তে আমি প্রথম জয়েন করছি তখন চাকরিতে। জয়েন বলতে প্রথম না, তারপর আর কি একটা ছেলে মানুষ তো একটা জব করলে হয় কি, যে এলাকায় বিভিন্ন জায়গায় চলতে গেলে বা জব করলে তার আসলে ওই টাকা থাকে না হাতে, একটা ছেলে মানুষের খরচা আছে বিভিন্ন। তো একটা পর্যায়ে মনে হয়েছিল আমি এটা কিভাবে করব। তো এই করতে করতে আমার যে আপলাইন তানজিনা মেহরুন, ওটা আমি প্রায় আপনার বর্তমানে আমাদের সিনিয়র ম্যানেজার গর্বিত একজন। তো ওরা আমি 9 মাস প্লাস আমি ওরা ঘুরাইছি কিরকম, মানে ও আমাকে নক দিত না। আমি বলতাম তানজিলা আমি কিভাবে করব, বা কোথা থেকে টাকা পাবো, আমার কোনো মাধ্যম বল, হ্যাঁ। তারপরে মানে যারা ফ্রেন্ডলি কথাগুলো বলে, যে আসলে কিভাবে আমি করতে পারি বিষয়টা, বা এরকম অনেক মজা করতাম যে আসলে কিভাবে করবো, বা এটা মার যাবে কিনা, বা এটা আমি কোথা থেকে করবো, এই আর কি এরকম। তো একটা মজার বিষয় হচ্ছে কি, যে আসলে আমি ফ্যামিলিতে যখন জব করি তখন নিজে অল্প কিছু টাকা ইনকাম করি, করলেও এটা আমার আসলে হয় কি একটা ছেলে থাকে না। তো আমি ফ্যামিলিতে এরকম কখনোই বলি নাই। বলছিলাম মা বাবাকে একবার। তো তারা বলছে যে আহ, ঠিক আছে, চাকরি করো, চাকরি করো, অন্য কিছু প্রয়োজন নাই, ঠিক আছে, যে তুমি যে কিছুটা করতেছো, টাকা ইনকাম করতেছো, বা একটা বাংলাদেশে একটা ভালো জায়গা বা একটা জবে আসছো, ঠিক আছে, দরকার নাই তোমার ওইখানে এখন যাওয়ার দরকার নেই, তুমি থাকো। তো আমার যে বর্তমান ওয়াইফ, তো আহ, আমার তখন বিয়ে হয় নাই, তো তখন আমি ওকে বলি বিষয়টা, যে এরকম একটা ফ্রেন্ড তানজিলা এরকম একটা জব করতেছে, তো ভালো একটা ইনকাম করতেছে ও। তো সেখানে আমি আসলে করব কি না, মানে ওকে আমার এখন মানে আমার ওয়াইফ এখন, তো আমার যখন বিয়ে হয় নাই তখন বিষয়টা। তো আমাকে বলছে যে তুমি কিভাবে, তুমি কেন যাবা, তুমি যেটা করতেছো ওইটাই করো, আজকাল অনলাইনে আসলে এগুলা বলা যায় না। হ্যাঁ, তো আমার বিভিন্ন আর কি নেগেটিভ মানে দিছে। তো আমি ওই একটা পর্যায়ে আবার একটু ইয়ে হলাম যে আসলে সবাই যখন বলতেছে তখন কি করব। তো করতে 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 এরকম মানে আমার জিজ্ঞেস করতাম যে তানজিলা এরকম কিভাবে করব কি না কি। পরে মাঝে আমি আদ্রিয়ান ভাই, আমাদের যে সিনেমা ম্যানেজার, বা আমাদের যে মাহাদেব ভাই আছে, তাদেরকে আমি মাঝে একবার নক দিলাম, নক দিয়ে কথা বললাম। তা আমাকে আমাদের যে প্ল্যানটা এই সম্পর্কে আহ মানে একটা, যে আমাকে যে বলছে তারা, তো ওইটা বলার পর মানে আমি কিভাবে আপনাদের বলবো বুঝতে পারতেছি না, কিন্তু ওইটা বলার পর আসলে আমার ভিতরে অন্যরকম কাজ করছে, যে আসলে সবাই পারছে, কিন্তু সবাই তো আমার মতো নেই, ঠিক আছে। সৃষ্টি করছেন, বা আমাদের সবার কিন্তু মেধা একই, কারো মেধাই কম না, কিন্তু কেউ আমরা খাটাই মেধা, কেউ খাটাই না, এটা বড় বিষয়। তা আমাদের হয় কি, আমাদের যে কোনো কাজ করতে গেলে আমাদের প্রথমে একটা বাধা আসবে, আর আমাদের ওই সময় আমাদের মেধাটাকে কাজে লাগাতে হবে। আমাদের মানে মেধা কাজে না লাগালে আমাদের কোনো
আমরা কখনোই সাকসেসফুল হতে পারবো না। তো এটা বলতেছিলাম পরে আমার আজকে থেকে প্রায় 2 মাস আগে তানজিলা মেহরুনের আমি মানে যেটা মজা খাইনি, আমি যখন দেখলাম যে আসলে ওর 1 লাখ প্লাস একটা মান্থলি ইনকাম আসছে, হ্যাঁ, তো আমি সাথে সাথে সরাসরি ফোন দিছি আবার যে তানজিলা তুই কি এটা দিছোস, এটা আসলে এটা কিসের, তুই 1 লাখ টাকা ইনকাম করতেছিস প্লাস, হ্যাঁ, তুই আমার সাথে পড়াশোনা করছিস, আমি জব করি, তুই তুই বাসা আসছিস বা তোর টুকটাক দেখি স্টোরি দেস ফরএভার কাজ করস, তো ফরএভার থেকে এত টাকা ইনকাম করা সম্ভব, তুই কিভাবে এটা করলি বা এরকম মানে বলতেছি। তো একটা বার যে ও আমাকে বলতেছে যে দেখ আমি তো জোর করবো না বা এখানে জোর করার কিছুই নাই, কিন্তু তোর আমি দেখাইতে পারি ফ্রেন্ডলি ভাবে, তোর দেখাইতে পারি আমার আমার যে আইডিয়া আছে সেখানে তো ঠিকই আমাকে ওর আইডি ঢুকায়, আইডি ঢুকানোর পর আমি ওখানে দেখাই যে আসলে ওর মান্থলি ইনকামটা। তো দেখার পর আমি আসলে মানে শক খেয়ে যাই আসলে, আমি যখন প্রথম ট্রেনিংটা করছিলাম, হ্যাঁ, তখন আমি কি ভুলটা করছি বা ওখানে তখন আমি কেন জয়েন হই নাই। তো আমার মানে নিজেকে একটা বোকা মনে হয়েছে, এটা বাস্তব কথা, যে আসলে নিজেকে মনে হয়েছে যে একটা বড় বোকা, মানে গাধা সিস্টেম মানে আমাদের যে আঞ্চলিক ভাষায় বলে, এরকম জিনিসটা মনে হয়েছে। তো পরবর্তীতে আমি আমার ওয়াইফকে বলি যে এরকম আমার ফ্রেন্ড তো এরকম ইনকাম করতেছে, তো কি করব। তো ও আসলে ওরকম ভাবে তখন রাজি হয় না বা আমার ফ্যামিলিও রাজি হয় নাই। তো একটা পর্যায়ে আমি চিন্তা করলাম যে না, আমি যখন কিছু করতেছি তাইলে আমার তো মান্থলি একটা ইনকাম আসতেছে, অল্প কিছু আসতেছে, বেশি না আসুক, তো তাইলে আমি আমার মানে ছেলে মানুষ তো ওই টাকা পয়সা চলে যায়, যেটা ইনকাম হয় চলে যায়, থাকে না জবের ক্ষেত্রে, কারণ অনেক সময় অনেক জায়গায় যাওয়া লাগে, এরকম থাকে না। তো আমি ভাবলাম কি যে তাহলে একটা জায়গা থেকে কোথাও একটা মানে একটা অ্যামাউন্ট আনবো যেটা আমি মানে আপনার মাসে মাসে দিলে আমার ক্লিয়ার হয়ে যাবে এরকম বিষয়, যেটা আমি আপনার বেতন থেকেও দিতে পারবো চাইলে। তো ওরকম ভাবে আমি এই করে একটা লোন সিস্টেম একটা জিনিস করলাম, যে অল্প কিছু টাকা, যেটা আমি আমি যদি এখান থেকে আমার কাজটা নাও হয়, তাহলেও মানে আমার মান্থলি যে টাকাটা আসবে আমার আমার যে বেতন থেকে, এটা থেকে আমার মোটামুটি চলে যাবে। তো সেরকম একটা কাজ করলাম আমি। তো কাজ করার পর আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং আশীর্বাদে আমার প্রথম মাসে আপনার 20,400 প্লাস আসছে প্রথম যে মাসটা। আর এই মাসে আমার আমি আমাদের এখান থেকে তো আপনার 15 থেকে একটা ইয়ে দেয়, 15 থেকে বিলটা বের হয়, তো আমরা আগে স্টেটমেন্ট পাই। আমার এই মাসে আর কি আপনার 24,700 প্লাস এরকম আসছে। তো আপনার দোয়ায় আমার মোটামুটি আসলে আমার এখন যেটা হয়েছে, আমার এখন আমি বিবাহ করছি, ঠিক আছে। ওকে, অসংখ্য ধন্যবাদ শুভ ভাই। চমৎকার কিছু টেস্টিমনি শেয়ার করেছেন। আমি আপনার কথা শুনে অবাক যে আপনি একটা ডিপার্টমেন্টের পাশাপাশি আমাদের ফরএভার বিজনেসটা করছেন। আসলে ফরএভার এরকম একটা প্ল্যাটফর্ম যেখানে একটা বিষয় আছে ফ্লেক্সিবিলিটি টাইম। দেখেন, অনেকেই আমাদের সাথে ব্যাংকার হিসেবে আছেন, অনেকে আমাদের সাথে ডক্টর হিসেবে আছেন, অনেকে আমাদের সাথে হচ্ছে বিজনেসম্যান হিসেবে আছেন, অনেকে আমাদের সাথে হচ্ছে বিভিন্ন প্রফেশনের কর্পোরেট ব্যক্তিরা আছেন, অনেকে গভর্নমেন্ট জব হোল্ডার আছেন। ঠিক আছে, সো ভাই পুলিশ অফিসার আমাদের সাথে আছেন। সো আমরা একটু ভাইয়ের কাছে আরেকটু জানবো যে আসলে আপনি যেটা বললেন প্রথম এবং দ্বিতীয় মাসের যে ইনকাম আপনার আসলে ওভারঅল 46,000 টাকার মতো উঠে গেছে, সেটা নিয়ে আপনি কিভাবে এবং প্রোগ্রেসিভ ক্লাব আপনাকে কিভাবে সাপোর্ট দিচ্ছে বা আপনার প্ল্যানটা কি, সংক্ষেপে একটু শেষ করবেন। ধন্যবাদ ভাই আপনাকে আমার সুযোগ দেওয়ার জন্য। তো আমি যখন এই যে, হ্যাঁ, একটু সংক্ষেপে বলবো। তো এই যে আমার টাকাটা উঠে গেছে, তো এখানে একটু মজার বিষয় আছে যেটা আমি না বললেই নয়। আমার ওয়াইফ আমার যখন প্রথম মাসে বেতনটা আসে, তো প্রথম মাসে বেতনটা আসার পর থেকে সেও আমার সাথে কাজে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। মানে ও, অ্যাড হয়েছে কিভাবে, যে সে দেখতেছে না যে আমি যে কাজটা করছি সেটা আসলে মানে আমার এখান থেকে ইনকাম আসতেছে, হ্যাঁ। তো ওই সময় থেকে সেও আমার সাথে এখানে অ্যাটেন্ড হয়ে গেছে। তো আপনাদের দোয়া এখন আল্লাহর রহমতে বা সৃষ্টিকর্তা কি পায়, আমরা এখন দুজনেই মানে মোটামুটি কাজ করতেছি, ভালো একটা ইয়ে আসতেছে। আর যেটা বলছেন যে আসলে আমাদের যে আপলাইন বা আমাদের যে সিনিয়র যা আছে তাদের এটা কিরকম, আসলে তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে বা তাদেরকে বলে আমি আসলে বোঝাতে পারবো না। আমাদের এইখানে প্রগ্রেসিভ ক্লাবে আসলে সব থেকে যেটা প্লাস পয়েন্ট, যে আপলাইন থাকে বা যারা সিনিয়র থাকে, সিনিয়র ম্যানেজার থেকে শুরু করে সিনিয়র যারা থাকে আর কি আপলাইন উপরে, হ্যাঁ, তো সবার আপনারা যেরকম ভাবে হেল্প করা, হেল্প জিনিসটা যেরকম ভাবে করা হয়, তো আমি মনে হয় যে আসলে একটা মানুষ এর থেকে হেল্প কোথাও আর কি পাওয়ার আশা করে আর কি। তো আমি মনে করি যে আমাদের এখানে যথেষ্ট পরিমাণে হেল্প করা হয় এবং আমাদের যে সদস্যরা যারা প্রথম ঢুকে বা জয়েন্ট হয়,
আসলে আমাদের সিনিয়রদের এরকম সাপোর্ট, হ্যাঁ, সাপোর্টের কারণে আসলে তারা আহ, আগাতে পারে। এটা মূলত মানে মেন বিষয়। তো এজন্য আমি তাদেরকে ধন্যবাদ দিয়ে মানে ধন্যবাদ দিয়ে ছোট করবো না, এটা বড় বিষয় আর কি। আর ধন্যবাদ আছে তাদের, মানে তাদেরকে ছোট হয়ে যাবে আর কি। ও নাইস। আমি একটু যে আসলে সকলের উদ্দেশ্যে আপনার কোনো মেসেজ থাকবে কিনা? জি, সকলের উদ্দেশ্যে অবশ্যই মেসেজ থাকবে যে ওই যেটা একটা কথা বলছি মাঝে আমি, যে আসলে জ্ঞান আমাদের বা আমাদের ব্রেনটে সবারই কিন্তু মেধা আছে, কারণ মেধায় কম নাই। তো আমাদের মূলত আমাদের মেধাটাই খাটাতে হবে, যে আসলে পাশ থেকে একটা কথা বলছে মানুষ যে এটা ফ্যাক বা এটা এটা ওইটা ওইটা, আসলে আমাদের নিজে, আসলে আমি বলবো না যে আপনাকে আমার কথা শুনেন বা আপনার আরেকজনের কথা শুনেন, কিন্তু আপনার নিজে যে মেধাটা আছে ওইটাকে আপনাকে কাজে লাগাতে হবে। এটা সবথেকে বড় বিষয়। আর আপনাকে আমি এটা এই দিতে পারি যে আপনাদের বলতে যারা এখানে ঢুকতে ইচ্ছুক বা ঢুকবেন বা ভবিষ্যতে আমাদের সাথে জয়েন হবেন, একটাই মেসেজ থাকবে যে আপনাদের এটুকু বলতে পারি যে আসলে আপনারা এখানে যদি আসেন আর আমাদের সিনিয়র যারা আছে তাদের গাইডলাইন ফলো করেন, তাহলে আমি মনে করি না যে আসলে আপনাদের এখান থেকে কোনো হতাশ হওয়ার কোনো অপশন থাকে। তো ধন্যবাদ সবাইকে। ওকে, ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। শুভ ভাই, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনার জন্য শুভকামনা, এবং আপনারা ওকে। স্বামী স্ত্রী উভয়ই বিজনেসের সাথে সম্পৃক্ত হয়েছেন, আপনার জন্য আরো বেশি শুভকামনা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা ভাইয়ের এই স্টোরি থেকে আমরা শিক্ষা নিতে পারি যে একটা ব্যক্তি, ব্যাংকার বলেন আদার্স প্রফেশনে বলেন, সে কিন্তু মাস শেষে তার কেরিয়ার নিয়ে স্যাটিসফাই না। আমরা জানি যে সৃষ্টিকর্তার বিধিবিধান মেনে তাহারই নিদর্শন গুলো যদি না দেখে যেতে পারি, লাইফ লিড করে লাভ আছে? দেখেন অনেকে অনেক প্রফেশনে থাকে, ঠিক মতো ঘুরতে যেতে পারে না। অনেকে প্রফেশনে থাকে, মাস শেষে একজন ব্যাংকার 70-80 হাজার ইনকাম করলেও সে তার ক্যারিয়ার নিয়ে স্যাটিসফাই না। দ্যাটস ওয়াই ফরএভার করে। তো দিস ইজ দ্য ফরএভার, দিস ইজ দ্য ক্যারিয়ার। সো থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা এই মুহূর্তে আমরা অনেকের কথা শুনেছি, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজারদের কথা শুনেছি, সুপারভাইজারদের কথা শুনেছি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারদের কথা শুনেছি। এই মুহূর্তে আমরা একটা চমক দিব, এবং আমাদের লাস্টে আরো একটা টুইস্ট আছে, যে এই মুহূর্তে আমরা যাব একজন ম্যানেজার ভাইয়ের কাছে, যে আমরা তাকে খুব সহজে, তাকে আর বিশেষ কোনো পরিচয় দেওয়ার দরকার নেই, আমরা তার মুখ থেকে শুনবো। আমি এই মুহূর্তে যাব হচ্ছে আমাদের এনার্জেটিক ম্যানেজার বাইজিদ ইসলাম ভাইয়ের কাছে, এবং আপনাকে আনমিউট করার পারমিট দিয়েছি আমি। আপনার সময় বাড়িয়ে দিলাম 8 মিনিট। জি, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমি শুরুতেই আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমার নাম হচ্ছে এমডি বাইজিদ ইসলাম। আমি বরিশাল থেকে বলছি। আমার হোম টাউন হচ্ছে পটুয়াখালী। সো আমি রাইট নাও বর্তমানে একজন স্টুডেন্ট, অনার্স ফাইনাল ইয়ারে আছি। আর সবথেকে বড় আরো একটা পরিচয় আছে। আই এম এ রিকগনাইজড ম্যানেজার অফ ফরএভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনাল। অ্যাকচুয়ালি আমি ফরএভারের সাথে, আমাদের এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হই 2022 সালের অক্টোবরের 23 তারিখে। বাট আমি ফরএভারের ইনফরমেশন পাই হচ্ছে 2022 সালের অক্টোবরের 16 তারিখের দিকে। সো যখন আমি এরকম একটা ইনফরমেশন পাই, পাওয়ার পরে হচ্ছে আমি ওই মুহূর্তে হচ্ছে আমি ব্যাচেলর লাইফ লিড করছিলাম। অ্যান্ড ওই অবস্থায় হচ্ছে আমি অ্যাজ এ ভার্সিটি লেভেলে প্রথমেই হচ্ছে আমি ফার্স্ট ইয়ার থেকে আমি হচ্ছে শুরু করি। তো ওই অবস্থায় হচ্ছে আমি কিভাবে কি আগাবো, কিভাবে কি করব, আমার লাইফ নিয়ে খুবই হতাশার ভিতরে আমি ছিলাম। তো এরপরে হচ্ছে বিভিন্ন জায়গায় টিউশনি, তারপরে হচ্ছে এই জায়গায় ইন্টারভিউ, মসজিদে আমার আরো একটা পরিচয় আছে। সেটা হচ্ছে আমি মাদ্রাসা থেকে পড়াশোনা, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে মাদ্রাসা। আমি 2010 সালে হাফজ কমপ্লিট করি। এরপরে হচ্ছে মাওলানা লাইনেও পড়াশোনা করেছি। এরপরে মাদ্রাসা থেকে ফাজিল কমপ্লিট, অ্যান্ড এখন বর্তমানে রানিং হচ্ছে আমি অনার্স কমপ্লিট করতেছি। তো যেই বিষয়টা বলতেছিলাম যে আমি আসলে যখন আমার 2022 সালের দিকে হচ্ছে আমি বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দেই। এরপরে হচ্ছে আমি কিভাবে একটা ইনকামে আসতে পারি, কিভাবে একটা মানে আমার নিজের খরচটাকে কিভাবে আমি মেইনটেইন করতে পারি। এই বিষয়টা নিয়ে আসলে আমি খুবই ডিপ্রেসড ছিলাম আরকি ওই মুহূর্তে। তো সর্বশেষ হচ্ছে আমি এই কোম্পানির, এই ইন্ডাস্ট্রির হচ্ছে একটা ইনফরমেশন পাই। পেয়ে হচ্ছে আমি খুবই সারপ্রাইজ বলতে এখান থেকে চমৎকার একটা ইনকাম করা যায়, ভালো একটা ক্যারিয়ার লিড করা যায়। তো শুরুর দিকে হচ্ছে বিষয়টা আমি একটু কেমন যেন মনে হয়েছিল। বাট যখন এই বিষয়টা সম্পর্কে আমি প্রপার একটা ইনফরমেশন বা প্রপারলি আমি এই বিষয়টা অনুধাবন করলাম বা জানলাম, বুঝলাম। দেন হচ্ছে আমি আ আ আমার রুমমেট ছিল। রুমমেট বলতে আমার যেখানে আমি থাকতাম ওই জায়গায় হচ্ছে আমার রুমে কিছু ভাই ব্রাদার ছিল। তাদের সাথে আমি এই বিষয়টা শেয়ার করি। তো এরা হচ্ছে আমাকে প্রচুর পরিমাণে বলতেছে যে, "আসলে এটা হয় না, হবে না, এটা চলে যাবে। এখান থেকে কিছু পাবা না তুমি।" হ্যাঁ? আর এরকম অনেক কিছু দেখেছি, অনেক কিছু হয়েছে। বাট কেউ কিছু করতে পারেনি। এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা আমি শুনেছি।
বাট এরপরে হচ্ছে কিভাবে কি করব, এরকম একটা অ্যামাউন্ট আমার হচ্ছে বিজনেসটা স্টার্ট করতে আমার একটা লাইসেন্স নিতে হবে, এই বিষয়টা আমি কমপ্লিটলি একটা আইডিয়া পেয়েছি। সো আইডিয়া এভাবে পেয়েছি বিষয়টা, যে আমি বুঝতাম যে একটা কেরিয়ার তো কোনোদিন ফ্রিতে হয় না। কেরিয়ার আমি যেভাবে হোক আমি মেনটেন করতে পারি, মানে যে আমি যদি একটা চাকরির চিন্তা ভাবনা করি তাহলে হচ্ছে এখানে আমার টাকা পয়সার প্রয়োজন নেই, বাট চাকরির ব্যাপারটা হলো যে লিমিটেড ইনকাম, লিমিটেড সময়, এখানে প্রচুর আমাকে সময় দিতে হয়, এফোর্ট দিতে হয়, হ্যাঁ, তো এরকম একটা ব্যাপার। বাট আমি যখন বিষয়টা সম্পর্কে, আমাদের ইন্ডাস্ট্রি সম্পর্কে আমি অবগত হই, তো তখন বুঝলাম যে আসলে এটা নট জব, এটা হচ্ছে অ্যাকচুয়াল একটা বিজনেস। আর এই বিজনেসটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, যারা হচ্ছে গ্লোবালি বিজনেসটা পরিচালনা করতেছে। তো এই বিষয়টা আমি জানার পরে তখন চিন্তা করলাম যে আসলে এখানে তো অবশ্যই একটা অ্যামাউন্ট লাগারই ব্যাপার কথা, এটা তো কোনোদিন ফ্রিতে হওয়ার মানে পসিবিলিটিই নাই। তো ওই জায়গা থেকে হচ্ছে আমি চিন্তা ভাবনা করতেছি, এবং আমার রুমমেট ওদের সাথে কথাবার্তা বলার পরে ওরা তো আমাকে একদমই মানে চেপে ধরেছে, এরকম একটা অবস্থা। তো সর্বশেষ আমি আমার ফ্যামিলির সাথে শেয়ার করি বিষয়টা। আমার বাবার থেকে আমি হেল্প নেয়ার ট্রাই করি। আমার আম্মার থেকে আমি আমার আম্মার সাথে কথা বলি। তো তারা কোনমতেই রাজি না। আমার বাবা আসলে এই বিষয়টা শুনে তারা হচ্ছে আরো ২, ৪, ৫ জনের সাথে শেয়ার করে। তো ওই জায়গা থেকে তাদেরকে আরো হচ্ছে নেগেটিভ একটা মানি তাকে একটা নেগেটিভ সাইড তার ভিতরে ঢুকাই দেয়। তো ওই জায়গা থেকে আমার বাবা তো কোনমতেই এইটা না যে আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমি হচ্ছে একটা চাকরি করব। আমি হচ্ছে একটা মাদ্রাসায় চাকরি করব, না হয় হচ্ছে ইমামতির ভিতরে ঢুকে যাব। যেমন মসজিদে নামাজ পড়ানোর এই বিষয়টা। তো সর্বশেষ হচ্ছে আমি এরকম একটা মানি পার্সোনালি একটা চ্যালেঞ্জ নিয়ে মানি কি বলবো, যে ফ্যামিলির কারো সিদ্ধান্ত না, বন্ধু-বান্ধবদের থেকে কোনো পজিটিভ ফিডব্যাক না। তারপরে হচ্ছে আমার যাদের থেকে আমি হেল্প নিবো এরকম ঐরকম কোনো পরিবেশ ছিল না। বাট ওই মুহূর্তে আমার মাথায় একটা ব্যাপার ছিল যে আমার বোনের, মানে আমি অক্টোবরে বিজনেস স্টার্ট করছি। ডিসেম্বর অথবা জানুয়ারির ফার্স্ট উইকের দিকে হচ্ছে আমার বোনের ডেলিভারি হবে। এরকম একটা অবস্থা। তো আমার বোনের হচ্ছে কি যে ও ভাবলো যে যদি সিজার প্রয়োজন হয় তাহলে তো টাকার প্রয়োজন আছে। তো ওইটা চিন্তা করে হচ্ছে আমার বোন মানে আমার অ্যাকাউন্টে কিছু টাকা ট্রান্সফার করে রাখছিল। তো ওই টাকাটার কথা আমার ১ম এ মাথায় ছিল না যে আসলে এত কিছু এটা সেটা এই ব্যাপার। বাট শেষ মুহূর্তে যখন আমার সমস্ত রাস্তাগুলো বন্ধ হয়ে গেল, তখন হচ্ছে আমি নিজের ভিতর থেকে একটা মানে বিষয়ে চিন্তা করলাম যে আসলে আমার বোনের সিজারের টাকা দিয়ে এটা যায় কিনা শুরু করা। তো এই বিষয়টা জানার মানে চিন্তা ভাবনা করার পরে হচ্ছে আমার ফ্যামিলির সাথে আমি বিষয়টা, আমার বোনের থেকে আমি জানি বিষয়টা যে কবে কি এটা সেটা ডেলিভারি হবে। তো বলতেছে জানুয়ারির ফার্স্ট উইকে বা মানি ১ম অর্ধে এরকম একটা অবস্থা, বা ডিসেম্বরের শেষের দিকে এরকম। তো এটা শোনার পরে আমি আর ওরকম ওরে ডিপলি কোনো কিছু জিজ্ঞাসা না করেই হচ্ছে আমি আমার মেন্টর, যার থেকে আমি বিজনেসের আইডিয়াটা পাই, যিনি হচ্ছেন বিজনেসটা আমাকে কমপ্লিট একটা আইডিয়া শেয়ার করেছিল। তো তার সাথে আমি বিষয়টা নিয়ে ডিসকাস করি যে এরকম একটা অবস্থা বস, আমার হচ্ছে মানে বোনের সিজারে এরকম একটা টাইম হবে। আমার অ্যাকাউন্টে এই টাকাটা আমার বোনের আছে। বাট আমার কাছে কোনো ব্যালেন্স বর্তমানে নাই। আমি কিভাবে কি আগাতে পারি, কিভাবে কি করতে পারি? তো সে আমাকে একটা কথা বলেছে, "ভাই আপনি কি আমাকে ট্রাস্ট করেন কিনা?" আমি বললাম, "হ্যাঁ ভাই, আপনাকে যখন আপনি আমাকে বিজনেস প্ল্যানটা দিয়েছিলেন, যখন আপনি আমার সাথে বিজনেসটা শেয়ার করেছিলেন, তখন থেকেই আপনার প্রতি আমার একটা আলাদা সফটনেস কাজ করছিল।" তো ওই জায়গা থেকে আমি বললাম যে, "ভাই আমি আপনাকে ট্রাস্ট করি।" বলতেছে যে, "ভাই আপনি যদি আমাকে ট্রাস্ট করেন, আর দুনিয়াতে একটা ব্যাপার হলো যে আমি একটা জিনিস জানতাম যে ভাই বিশ্বাস করে হয়তোবা আপনি জিতবেন, না হয় আপনি ঠকবেন। আর যদি আপনি হেরে যান, আপনি কিন্তু একবার হারবেন। বাট আপনি যদি জিতে যান তাহলে সারা জীবন কিন্তু আপনি এই জায়গা থেকে জিতবেন।" তো এই বিষয়টা আমি জানার পরে, বোঝার পরে হচ্ছে আমি চিন্তা করলাম, ওকে ফাইন, ঠিক আছে। ভাই আমাকে বলল যে, "ঠিক আছে আপনি ২ মাসের জন্য টাকাটা এই জায়গায় আপনি বিজনেস স্টার্ট করেন। দেন হচ্ছে আপনি আমাদের প্রোগ্রেসিভ ক্লাব আছে, আমি আছি। আমাদের এখান থেকে ট্রেনিং প্রোগ্রাম করে আপনি ডে বাই ডে নিজের ভিতরে নলেজ নিয়ে এরপর এখান থেকে আশা করি আপনি এই টাকাটা রিকভারি করে ফেলতে পারবেন এবং আপনি ভালো একটা ইনকামেও চলে আসবেন।" তো সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে হচ্ছে আমি আমার লাইফের মানে সবথেকে বড় রিস্ক নিয়ে হচ্ছে আমার লাইফের একটা মানি কি বলে লাইফের বড় ধরনের একটা জায়গায় আমি পদার্পণ করলাম। আমি একটু পা দিলাম। তো ওই জায়গায় হচ্ছে তখন তো আমার নিজের চলার মতো টাকা নাই। কিভাবে চলবো? একটা টিউশনি করাইছিলাম। ওখান থেকে বাজে একটা এক্সপেরিয়েন্স আমার হয়েছিল। সো এরপরে হচ্ছে আমি ওই জায়গায় টাকাটা দেই। দেয়ার পরে হচ্ছে আমার 1st মান্থে হচ্ছে আমি প্রোগ্রেসিভ ক্লাবের ফুল ট্রেনিং প্রোগ্রামের ভিতরে আমি ঢুকে যাই এবং এখান থেকে হচ্ছে আমি বিজনেসটা অনুধাবন করতে শিখি। এরপরে আমার যেই কম্বো প্যাকেজের যেই প্রোডাক্ট গুলো ছিল, এই প্রোডাক্ট গুলো হচ্ছে আমি আমার ফ্যামিলির সাথে এক্সাক্ট শেয়ার করি। ফ্যামিলি বলতে আমার ফুফু ছিল। আমার ফ্যামিলির সাথে অ্যাকচুয়াল আমি শেয়ার করতে পারিনি। ফ্যামিলি বলতে মা, বাবা তাদের সাথে মানে
প্রাথমিক পর্যায়ে। তো আমি আমার এইটা শেয়ার করেছি হচ্ছে আমার খালামণি আছে তার সাথে, দেন হচ্ছে আমার ফুফুর সাথে। আমার ফুফু আমার এই জায়গা থেকে একটা প্রোডাক্ট নিয়েছে এবং আমার খালামণি হচ্ছে কিছু প্রোডাক্ট ইউজ করার জন্য সে নিয়েছে। অলমোস্ট ওখানে আমার খালামণি হচ্ছে প্রায় ১৪-১৫,০০০ টাকার মতো প্রোডাক্ট সে নিয়েছিল। তো ওখান থেকে আমার ফুফু এবং খালামণি ২ জন মিলে হচ্ছে মোটামুটি ২০,০০০ টাকার মতো আমার ব্যাকআপ চলে আসে মানে ফার্স্ট মান্থে। দেন হচ্ছে আমি বিজনেস শুরু করে ১ম মাসে আমি বিজনেসটা খুব ভালোভাবে প্রোগ্রেসিভ ক্লাবের ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে শিখে দেন হচ্ছে 2nd মান্থে গিয়ে আমি যেই কাজটা করেছি, আমার চমৎকার একটা টিম তৈরি হয়েছিল এবং অনেকের সাথে আমি শেয়ার করেছিলাম বিষয়টা। ওখান থেকে চমৎকার একটা আমার আ মানে বিজনেস স্টার্ট হয়েছিল। তো এইটা কমপ্লিট হওয়ার পরে হচ্ছে আমার 3rd মান্থে গিয়ে আমার ওই জায়গা থেকেও হচ্ছে মোটামুটি প্রায় ১৮,৬৮০ টাকার মতো বিল আসে। সব মিলিয়ে আমার ৪০,০০০ টাকা আমার বোনকে আমি ৩য় মাসের শেষের দিকে আমার এই বোনকে এই টাকাটা ব্যাক করে দিতে পারি। বাট আমি একটা জিনিস জানতাম যে আসলে আমি যদি এই মুহূর্তে শুরু না করি, তো আমার লাইফে হয়তোবা এরকম আর কোনো সুযোগ তৈরি হবে না। বাট আমি এইটা জানতাম যে আমার বোন হয়তো আমাকে মেরে ফেলতে পারবে না। আমার মা-বাবা হয়তো আমার সাথে কথা না বলে থাকবে। যখন আমার মা-বাবা এটা শুনেছে, জেনেছে কিছুদিন পরে, তো তারা আমার সাথে একদমই কথা বলা অফ করে দিছে। বোন আমার সাথে বাজে বিহেভিয়ার একটা ব্যাপার, এরকম একটা অবস্থা হয়েছিল। বাট তখন তো আমার বোনের ওই যে সিজারের একটা ব্যাপার ছিল এইজন্য। এখন আমার কথা হচ্ছে যে ভাই আমি যদি ওই মুহূর্তটা সিদ্ধান্ত না নিতাম, আমার কাছে চমৎকার একটা এই এসেছিল, সুযোগ তৈরি হয়েছিল। বাট ওই সুযোগটা যেভাবেই হোক আমি কিন্তু কাজে লাগিয়েছি। তো রাইট নাও আলহামদুলিল্লাহ ওই সুযোগ কাজে লাগিয়েছি বিধায়ই কিন্তু বর্তমানে আমি এরকম একটা ক্যারিয়ারে আছি যেটা হচ্ছে মানুষ ড্রিম, স্বপ্ন এবং মানুষের ইচ্ছার ভিতরে থাকে। সো আমি এতটুকু বলতে পারি যে আই এম রিকগনাইজড ম্যানেজার অফ ফরএভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনাল। আমি লাস্ট মান্থে আমার আমার ইনকামটা শুরু করেছিলাম ১৮,০০০ আ আ ৳৬৮০ এরকম একটা ইনকামের মধ্য দিয়ে। এরপরে আমার ১২,০০০, ২৪,০০০, ৩৫,০০০ এরকম করে আমার আ জুনে আমার বিল ছিল 44,000 টাকা অ্যান্ড আমার জুলাইতে হচ্ছে বিল ছিল 56,000 টাকা। আর আমার হচ্ছে অগস্টে বিল ছিল সরি আমার জুলাই বিল ছিল হচ্ছে আমার ৯০,০০০ টাকা অ্যান্ড অগস্টে আমার এই বিলটা রূপান্তরিত হয়। যেহেতু আমি ম্যানেজারশিপ কমপ্লিট করেছি, আমার ১,৯৫,০০০ টাকা। সো আমি এতটুকু বলতে পারি যে ভাই আমার কেরিয়ারের আমি হয়তোবা অন্য কোনো জায়গায় গেলে ৫,০০০, ৭,০০০, ১০,০০০, ১৫-২০,০০০ টাকার একটা ইনকাম করতাম। বাট আমি রানিং স্টুডেন্ট এই অবস্থায় থেকেও আলহামদুলিল্লাহ এমন একটা কেরিয়ারে আছি যেটা হচ্ছে মানুষ এখনো তাদের চিন্তার ভিতরেও আনতে পারে নাই। তো I am proud of Forever Living Products International and Progressive Club. Always I'm grateful. তো থ্যাংক ইউ সো মাচ আজকে আমাকে যারা শুনেছেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাইজিদ ইসলাম ভাই। খুব চমৎকার ফিলিংস আমাদের মাঝে উপহার দিয়েছেন। আসলে বাইজিদ ভাইয়ের কথায় সবকিছু স্পষ্ট হয়েছে। আমার একদম ব্যক্তিগতভাবে কোনো কিছু আর জিজ্ঞেস করার নেই। তার কথায় ফুটে উঠেছে যে দেখেন তার ইনকামটা ধারাবাহিকভাবে ডেভেলপ হতে আজকে ম্যানেজারের পর সে ইনকাম করেছে ১,৯৫,০০০ টাকা। আপনি একটু বোঝেন, লাস্ট মান্থে সে ম্যানেজার হয়েছে। এবং দেখেন তাহলে আপনারা একটু যদি তার গ্রোথটা দেখেন, তার হচ্ছে গ্রাফটা দেখেন, তাহলে ইনকামটা আগামী জানুয়ারির দিকে ৫ লাখে কনভার্ট হবে। এটাই হচ্ছে রিয়েলিটি। তা দেখেন সে কোন জায়গা থেকে উঠে এসেছে, এটা না রিপিট না করলেই নয়। তার বোন সিজারে যাবে ওই টাকাটা, ঠিক আছে, অর্থাৎ বলা হয়ে থাকে যে গলায় ছুরি ধরে টাকা আনছে এইরকম। এটা আমি বলবো সো প্রাউড অফ ইউ। এটা আপনি আমাদের জন্য একটা অনুপ্রেরণা। ঠিক আছে, আপনার কথা শুনে আসলে আমরা আহ আমরা হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার মতোই আপনার কথা বলেছেন। যদি আপনি ওই সময় সিদ্ধান্ত না নিতেন হয়তো আপনার গল্প আজকে শুনতে পারতাম। সো চমৎকার একজন ভাই যাকে আমরা খুব সামনে থেকেই দেখেছি এবং খুব শীঘ্রই তাদের সাকসেস স্টোরি আরো শুনবো। সো থ্যাংক ইউ বাইজিৎ ভাই। এবং আপনার কথা সব স্পষ্ট, প্রোগ্রেসিভ ক্লাব সম্পর্কে যে সাপোর্ট দিয়েছে সেটাও বলেছেন। চমৎকার চমৎকার। তো আমরা প্রোগ্রামে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের লিমিট ১১টা পর্যন্ত। আমরা যেহেতু সময় আছে আমরা আর একটা ভাইকে সুযোগ দিব, ঠিক আছে। এবং যারা সুযোগ পাননি আমরা নেক্সট কোনো পর্বতে আপনাদের সুযোগ দেব, কোনো পডকাস্ট ভিডিওতে। তো আমরা এই মুহূর্তে যাব হচ্ছে আমাদের সর্বশেষ পার্টিসিপেন্ট। আমি যাচ্ছি এই মুহূর্তে সিফাত ব্যাপারী। আপনাকে আমি আনমিউটের পারমিট দিয়েছি। সিফাত ব্যাপারী শুনতে পাচ্ছেন আপনি আমাকে? আপনাকে আনমিউটের পারমিট দিয়েছি। জি, আসসালামু আলাইকুম। আমার কথা ক্লিয়ার আছে? জি একদম ক্লিয়ার।
প্লিজ। তো সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাবো প্রোগ্রেসিভ ক্লাবকে এবং আজকের যিনি হোস্ট আমাদের খাইরুল ইসলাম ভাই, তাকে আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাবো। এবং এই ফরএভার লিভিং প্রোডাক্টে আমিও আপনাদের মতনই এমন 5টা ক্লাস সেশনের মাধ্যমে সুযোগটা পাই। তো প্রথম 3টা ক্লাস আমিও শেষ করি। তো শেষ করার পরে আমি ভাইভাতে সিলেক্টেড হই। সিলেক্টেড হওয়ার পরে আসে 4 নাম্বার ক্লাস, যেটা হচ্ছে 2CC ক্লাস। তো 2CC ক্লাসটা আসার পর আহ, হচ্ছে গিয়ে মানে এই যে যে টাকাটা, এটাও আমি হচ্ছে মানে এই টাকার কথা শোনার পর আমিও আকাশ থেকে পড়ার মতো অবস্থা। তো আমি রাইট নাও মালয়েশিয়াতে আছি, আমি একটা জবের পারপাসে আছি। তো এখানে আমার একটা ভালো হ্যান্ডসাম ইনকাম আছে। তো তো এই টাকাটা মানে একটা প্রবাসী জানে যে মানে একটা প্রবাসী কেন প্রবাসী আসে। আসলে একটা প্রবাসী এই প্রবাসী আসেই তার ফ্যামিলি এবং পরিবারকে অর্থনৈতিক ভাবে সুখে শান্তিতে রাখার জন্য। তো আমি যখন এই টাকাটার কথা শুনতে পারি, তো আমার জবে যে টাকাটা ওই টাকাটা দিয়ে আমার হয়ে যায়, তবে ওই টাকাটা আমার বাড়িতে চলে যায়। তো তখন হচ্ছে আমি নিজে নিজে একটু চিন্তা করি যে আসলে আমি যেই লাইফটার মধ্যে আছি, এটা একটা বন্দি লাইফ, এটা একটা জেলখানার মতো। যে এখানে হচ্ছে আমার নিজের কোনো স্বাধীনতা নাই। তো প্রথম 3টা ক্লাস থেকে আমি জানতে পারলাম যে ফরএভারের স্বাধীনতা আছে এবং ফরএভারে হচ্ছে আহ সব ধরনের ফ্রিডম আছে এবং এখানে ট্যুর ট্রাভেল আছে। এবং এটা পছন্দ করে না এমন কোনো লোক নাই। আমি মনে করি না যে ট্যুর ট্রাভেলস এটা কেউ পছন্দ করে না। তো এই জায়গাটাও আমার ভালো লাগে এবং হচ্ছে এখান থেকে অনেক কিছু অ্যাচিভ করা যায়। এখান থেকে কার্বন অ্যাচিভ করা যায় এবং পেনশনের সিস্টেমও আছে এই জায়গায়, 14 জেনারেশন সেভ। তো সেই জায়গা থেকে আমি একটা চিন্তা ভাবনা করলাম যে আজকে যেহেতু আমি একটা অপরচুনিটি পাইছি, তো এটা যদি আমি কাজে না লাগাই, তো এখান থেকে আমার ফ্রিডম, আমি আমার হোয়াইটটা ক্লিয়ার ছিলাম যে এখানে আমি ফ্রিডম লাইফ স্টাইলে যেতে পারবো কোন একটা সময়। তো ওই জায়গা থেকে আমি চিন্তা ভাবনা করলাম যে আজকে যদি আমি টাকা চিন্তা ভাবনা করে হচ্ছে আমি এখানে মানে সুযোগটা না নেই, সুযোগটা আমি না নেই অন্য কেউ অবশ্যই নিবে। তো সেই জায়গা থেকে আমি চিন্তা করলাম যে লাইফে কিছু করতে হলে সিদ্ধান্ত নিতে হবে। তো ওই জায়গা থেকে আমি আসলে 4 নাম্বার ক্লাস শেষ করার পর আমিও আপনাদের মতো 5 নাম্বার ক্লাসটা করি। করার পর হচ্ছে এরকমই অনেকের টেস্টিমনি শুনতে পারি। তো শোনার পর হচ্ছে আমি আমার অফলাইন লিডার এবং হচ্ছে আমার মেন্টর জয়রয় ভাইয়ের সাথে আমি কথা বলি। কথা বলার পরে আহ ভাই আমাকে বললো যে আমি ভাইকে ক্লিয়ার করলাম যে আমি আসলে এই মুহূর্তে আমার কাছে তো এত পরিমাণ টাকা নাই। তো আমি আসলে কি করব, আমার তো টাকা যা আমি বেতন পাই সেটা হচ্ছে তাও 1.5 লক্ষ টাকার মতো। তো সেই টাকাটা পুরোটাই আমার ফ্যামিলি জায়গায় এবং আমার পার্সোনাল খরচে চলে যায়, যেহেতু বিদেশে থাকি খরচটাও বেশি। তো সেই ক্ষেত্রে ভাই বললো কি, দেখেন ভাই, আহ আপনি যেই লাইফ স্টাইলের মধ্যে আছেন, এইখান থেকে আপনি যে টাকাটা ইনকাম করতেছেন, এখান থেকে আপনার ফ্যামিলির প্রয়োজন এবং আপনি নিজের প্রয়োজন হচ্ছে মিটাইতেছেন, কিন্তু আপনার যে নিজের যে স্বপ্ন আছে, নিজের যে ড্রিম আছে, এগুলো আপনি পূরণ করতে পারতেছেন না। এবং আপনি যদি প্রবাসে 10 বছরও থাকেন, আপনি একটু চিন্তা করেন যে আপনি মান্থলি যদি 10,000 টাকা করেও জমায় রাখেন, তো আপনি 10 বছর পর যদি আপনার 10 লাখ টাকা হয়, আপনি ওই টাকা দিয়ে দেশে আইসা সর্বোচ্চ কি করতে পারবেন, এটাই করতে পারেন। কিন্তু ফরএভারটা এত বড় কেরিয়ার, এখানে আপনি এই 46,000 টাকা যদি বড় করে দেখেন, এটা অনেক কিছু মনে হবে, কিন্তু আপনি যদি বিজনেস রিলেটেড দেখেন, এটা ভাই কোনো টাকাই না। কারণ একটা মুদির দোকান দিতে গেলেও 2 থেকে 3 লাখ টাকা লাগে, 2 থেকে 3 লাখ টাকা লাগে। তো সেই ক্ষেত্রে আপনি এখানে ইন টোটাল সবকিছু সেট আপ পাচ্ছেন এবং হচ্ছে প্রোগ্রেসিভ ক্লাবের সাপোর্ট সিস্টেম। এখানে অনেকের ভিতরে প্রশ্ন আসে যে এখানে আমাদের কাজটা কিভাবে, আমরা কিভাবে কাজ করব। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এখানে আপনার কাজটা কি হবে, আপনি কিভাবে কাজ করবেন, এখানে সম্পূর্ণ সাপোর্ট সিস্টেম আপনার মেন্টর এবং প্রোগ্রেসিভ ক্লাবের প্রত্যেকটা মেন্টরই দক্ষ মেন্টর এবং প্রোগ্রেসিভ ক্লাবের প্রত্যেকটা ট্রেনার প্যানেল দক্ষ ট্রেনার প্যানেল। আমি এটা বলবো কারণ আমি হচ্ছে প্রবাস থেকে মানে মালয়েশিয়াতে কাজের পাশাপাশি অন্য কোনো কাজ করা যায় না। সেক্ষেত্রে আমি আগে মানে আমার বাংলাদেশ টাইম হচ্ছে সকাল 6টা থেকে বিকাল 4টা পর্যন্ত, মানে মালয়েশিয়া টাইম আপনার 8টা থেকে 6টা পর্যন্ত আমি কাজ করি। তো যদি ওভার টাইম হয় তাহলে হচ্ছে রাত 10টা পর্যন্ত আমার 14 ঘন্টা কাজ করতে হয়। তো আমি হচ্ছে কাজ করে আসার পরও দেখা যায় বেশিরভাগ সময় ওভার টাইম কম হয়। তো 8টা থেকে 6টার মধ্যে কাজ করে আসি। আসার পর দেখা যায় যে ওই যে 2-3 ঘন্টা আপনার ফেসবুক, ইউটিউব, তারপর হচ্ছে টিকটক স্ক্রলিং করতে আমার সময় যায় না। তো ওই সময়টা আমার কোনো ইনকাম দিতেছে না, হ্যাঁ, উল্টো আমার থেকে আমার আমার মূল্যবান সময়টা কাইরা নিতেছে। তো আমি যখন থেকে এই ফরএভারে যুক্ত হয়েছি, এরপর থেকে আমি ওই সময়টারে এই ফরএভার লিভিং এ কাজে লাগাই এবং আমার মেন্টর জয় রায় এবং আমার অফলাইন লিডার মেহেদি হাসান সৌরভ ভাই যে শুরুতেই ভাইবা দিছে, শুরুতে টেস্টিমনি শেয়ার করছে, এরপর হচ্ছে প্রোগ্রেসিভ ক্লাবের সাহায্যে ট্রেনার প্যানেলের মাধ্যমে সকল কিছু শিখি এবং সকল গাইডলাইনে আমি এখানে সবচেয়ে বড় কৃতজ্ঞতা জানাবো আসলে আমার মেন্টর জয়রায় ভাইয়াকে। তার দিক নির্দেশনা, তার পরামর্শে, তার গাইডলাইনে আমি প্রথম মাসে
প্রবাসে কাজ করা কাজের পাশাপাশি আলহামদুলিল্লাহ 34,000 টাকা প্লাস একটা বিল আসছে আমার অ্যাকাউন্টে, এবং সেইখান থেকে আমি বাংলাদেশ সরকারের 3400 টাকা ভ্যাট ট্যাক্স দিছি। তো এখানে এখন যারা উপস্থিত আছেন এদের সম্পর্কে আমি এইটুকুই বলবো যে এটাকে আপনারা কেরিয়ার হিসেবে দেখেন, এখানে আপনার অবশ্যই ডেফিনেটলি কিছু করা সম্ভব। তো আপনারা যদি আপনাদের জায়গা থেকে নিজের সাহসটা এবং কনফিডেন্সটা ধরে রাখতে পারেন, এবং পরিচিতি ক্লাব এত বড় একটা কমিউনিটি, এখানে দেখেন আমাদের পরিচিতি ক্লাবে যতগুলো মেন্টর আছে এবং যতগুলো লিডার আছে, প্রত্যেকটা লিডার সে টপ। আব্দুল্লাহ মাহাদিবা সে টপ 1 FBO। 2 নম্বরে হচ্ছে অনুপ্রয় দাদা, সে হচ্ছে 2 নম্বরে, এবং আমাদের প্রত্যেকটা মেন্টরেই হচ্ছে বাংলাদেশের টপ লিস্টে আছে, এবং আমাদের কমিউনিটি বাংলাদেশের টপ সেলসে 1 নম্বর। তো আপনারা এত বড় একটা কমিউনিটি এবং এত বড় একটা সুযোগ পাওয়ার পরে যদি আপনারা কেউ সুযোগটা হাতছাড়া করেন, তাহলে আমি বলবো যে আপনারা আপনাদের জায়গা থেকে আনলাকি। আর যদি আপনারা শুরু করতে পারেন, আপনার জন্য অনেক অনেক কিছু আসতেছে, অনেক অ্যাচিভমেন্ট আসতেছে। তো আমি বর্তমানে এখানে একজন সুপারভাইজার, গর্বিত সুপারভাইজার হিসেবে আছি, এবং খুব শীঘ্রই দোয়া করবেন আমার জন্য। খুব শীঘ্রই আমি ম্যানেজার হয়ে বাংলাদেশে একেবারে চলে আসবো, আমি আর কর্মজীবন বিরতি দিয়ে একদম ফ্রিডম লাইফ স্টাইলে চলে যাবো। তো দোয়া করবেন, আপনার জন্য শুভকামনা রইল। জাস্ট একটা সিদ্ধান্ত নিয়ে আসবেন, প্রোগ্রেসিভ ক্লাবের সাথে কমিটমেন্ট হবেন। এখানে তো কালকে ক্লাসে বলে দিয়েছে যে আপনারা একটা সিদ্ধান্ত নেবেন, রেসপন্সিবিলিটি হচ্ছে প্রোগ্রেসিভ ক্লাবের, আপনাদের দায়িত্ব প্রোগ্রেসিভ ক্লাবের। যে আমি হচ্ছে এখানে আমার টেস্টিমনি শেষ করব, আবার অন্য কোন টেস্টিমনি দেব। তো আপনারা সবাই ভালো থাকবেন, এবং আমাকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। জি ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ সিফাত ব্যাপারী, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। খুব চমৎকার টেস্টিমনি আমাদের সাথে শেয়ার করেছেন, তার ফিলিংস আসলে আমি এনজয় করেছি টোটাল। এই যতক্ষণ আপনি কথা বলেছেন যে আপনি বাহির থেকে আমাদের সাথে যুক্ত হয়ে মালয়েশিয়া থেকে বিজনেস এস্টাবলিশ করতেন। দেখেন ফরএভারের একটা লাইসেন্স, একটা 2cc, নট অনলি দেশ, বাংলাদেশ সহ 180টা দেশে ফরএভার বিজনেস করার সুযোগ পাবেন বাংলাদেশ বসে। আপনি হয়তো প্ল্যান করতে পারেন যে আপনি জাপান যাবেন, জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতেছেন, ভাষা শিখতেছেন 15 থেকে 20 লাখ খরচ করে। আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে আমি জার্মানি যাব। আপনি সিদ্ধান্ত নিতে পারেন লাইফ সেটেল করার জন্য আমি তুর্কি যাব। আপনি সিদ্ধান্ত নিতে পারেন লাইফ সেটেল করার জন্য হচ্ছে আমি ফ্রান্স যাব। কিন্তু মজার বিষয় হচ্ছে এইটা, যে জার্মানি যাওয়ার স্বপ্ন আপনি দেখেছেন, সেই জার্মানির লোকেরা ফরএভার করে নাম্বার 4 পজিশনে 180 দেশের ভিতর নিয়ে আসে, নাম্বার 5 পজিশনে। সেই ফ্রান্স 3 নাম্বার পজিশনে নিয়ে আসে, সেই আহ আপনার হচ্ছে তুর্কি 2 নম্বর পজিশন নিয়ে আসে, সেই জাপান 1 নম্বর পজিশনে তাদেরকে নিয়ে আসে। আর আপনারা এই দেশ থেকে অন্য দেশে যাওয়ার স্বপ্ন দেখতে পারেন লাইফ সেটেল করার জন্য। আপনাদের আমাদের কামলা ছাড়া কিছু বলে না। আমাদের ভিতরে যথেষ্ট আকল আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, আমাদের হচ্ছে যথেষ্ট মেধা আছে। আমরা যদি এটা প্রপার কাজে লাগাতে পারি ডেফিনেটলি করতে পারবো। সো সিফাত ভাইয়ের সে বক্তব্যে আমরা ফুটে এসেছে যে প্রবাস জীবনটা এমন একটা জীবন, সেই জায়গা থেকে সে ম্যানেজার হয়ে বাংলাদেশে চলে আসবে। আমি বলবো দ্যাট ইজ গ্রোথ। ভাই আপনার জন্য খুবই অনেক শুভকামনা, এবং দোয়া রইল খুব শীঘ্রই বাহির থেকে আমরা ম্যানেজার দেখতে পাচ্ছি আপনাকে। সো থ্যাংক ইউ ভেরি মাচ সিফাত ভাই, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং অনেক গল্প আমরা শুনেছি, যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, এবং অনেকে টেস্টিমনি দেওয়ার জন্য আমাকে অ্যাপ্লিকেশন করতেছেন, বারবার মেসেজ দিচ্ছেন, বলবেন। আসলে আমি সবাইকে সুযোগ দিতে পারি নাই আমাদের সময় স্বল্পতার কারণে, যেহেতু এটা গল্প শেয়ারিং পর্ব চলতেছে। আপনাদের নেক্সট কোনো পর্বতে আমি প্রথমেই সুযোগ দেব, আপনারা মনে কিছু করবেন না। আপনাদের জন্য শুভকামনা। এবং আমি পরিশেষে বলবো, আমি খায়রুল ইসলাম সর্দারও অর্ডিনারি পিপল থেকে এক্সট্রা অর্ডিনারি হয়েছি। আমি বিস্তারিত বলবো না, তবে আমিও আপনাদের মতো সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু আমার স্টুডিওতে ছিল আমি রিস্কা চালিয়ে 2cc করেছি। রাতের অন্ধকারে মাস্ক পরে, সানগ্লাস পরে রিস্কা চালিয়ে 2cc করেছি। রাইট নাও আমি এই কোম্পানির একজন ম্যানেজার, এবং আমি 1 লাখ প্লাস ইনকাম করতেছি। সো আপনার সিদ্ধান্ত আপনি নিতে হবে। তবে অনেকের গল্প থেকে এটাও স্পষ্ট হয়েছে যে বাংলাদেশের রোগীর থেকে ডাক্তার বেশি। আপনি হয়তো এই প্ল্যানটা নিয়ে খুব এক্সাইটেড, আপনি আরেকজনের কাছে শেয়ার করছেন, সেই সম্পর্কে অবগত না। আপনি যদি এই সম্পর্কে অবগত হতে চান, আপনি যদি আরো বিস্তারিত জানতে চান, আপনি আপনার সিনিয়র লিডারদের সাথে পরামর্শ করবেন, সিনিয়র ম্যানেজারদের সাথে পরামর্শ করবেন, যারা এই সম্পর্কে অনেক অভিজ্ঞ। কিন্তু আপনি আপনার
কাকার সাথে সম্পর্ক করলে সে সঠিক তথ্যটা আপনি পাবেন না, এটাই সত্য। এবং আমি বলবো একটা চ্যালেঞ্জ নিয়ে সবাই সবার জায়গা থেকে প্রোগ্রেসিভ ক্লাবের সাথে থেকে ফরএভার বিজনেস ডেভেলপ করে আপনি আপনার কেরিয়ারকে নিশ্চিত করেন। তো সবার জন্য শুভকামনা। এবং আপনারা যেভাবে আপনাদের সাথে প্রোগ্রেসিভ ক্লাব কমিটমেন্ট করেছিল 250 টাকা রিফান্ডেবল, যেটা ব্যাক পেয়ে যাবেন প্রোগ্রাম শেষ হওয়ার আগামী 1 থেকে 1.5 ঘন্টার ভিতর। আপনারা আপনাদের 250 টাকা ব্যাক পেয়ে যাবেন। কোনো ভয় নেই, কোনো টেনশন নেই। আপনাদের জন্য প্রোগ্রেসিভ ক্লাব কর্তৃক যে সময় দেওয়া হয়েছে এর ভিতর 2CC কমপ্লিট করে আপনি আপনার গল্প শেয়ার করতে পারেন। সবার জন্য শুভকামনা জানিয়ে, সবার বিজনেসে আসার জন্য শুভকামনা জানিয়ে আমি এখানেই আজকের এই টেস্টিমনি পর্ব সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ অল এভরিওয়ান।